নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের একটা ফোন কলে রয়েছে এক ভাই, আমার টপ ফ্যান, তপন পাল আইডি থেকে টপ ফ্যান, শিবভক্ত রিজু বলে একটা নাম। আপনাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে, অনেকের অনেক জানার বিষয় রয়েছে। ও ফোন করার সঙ্গে সঙ্গে আমি ওকে একটু দাঁড়াতে বললাম যে ভাই আজকের লাইভটি গুরুত্বপূর্ণ হবে। প্রথমেই বলবো, আমি পজিটিভ কোনো কমেন্ট ধরে ভিডিও বানাই না বা কমেন্ট আমি চেক করি, কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই করি না। এটা আমার একটা বড় দোষ রয়েছে এবং অনেকের বক্তব্য রয়েছে। আজকের লাইভটা সবাই একটু শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন, এই আশা আকাঙ্ক্ষা করছি। কেন শেয়ার করবেন আপনারা দেখতে থাকবেন, খুব গুরুত্বপূর্ণ লাইভ। যারা কিনা আমার আইডিটিকে আপনারা ফলো করে রেখেছেন এবং আপনাদের কাছে থাকা ইন্ডিয়ান ওল্ড কারেন্সি সিক্কা সেল করতে চাইছেন, বা আপনাদের কাছে অ্যান্টিক কয়েন প্রাচীন মুদ্রা রয়েছে, এটা আপনারা সেল করতে চাইছেন বা গিভ অ্যান্ড টেক করতে চাইছেন। দাদা কেমন আছেন? রাত জাগা রাতের জোনাকি, থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো রয়েছি। আজকে কিছু এই ছেলেটি কিছু পোস্টও করতে চায় আমাকে। আমি সঙ্গে সঙ্গে বললাম যে আপনি একটু দাঁড়ান, আমি লাইভ খুলবো, আপনি লাইভে আমাকে প্রশ্ন করবেন আর আপনাকে আমি উত্তর দেব। যদি এইরকম ভাবে কেউ আপনারাও প্রশ্ন করতে চান তো আপনারা অবশ্যই কল দেবেন, আমি কল আজকে রিসিভ করবো, শুধু আপনাদের পোস্টের উত্তর দেবো, ঠিক আছে না? আমি কিন্তু ভিগোর বন্ধু। আচ্ছা, নমস্কার আপনাকে। তো যাই হোক, কলে রয়েছে, আমি কথা বলবো। হ্যালো হ্যালো, তোমার অ্যাকচুয়ালি তোমার শুভ নাম কি একটু বলবে? আমার শুভ নাম হচ্ছে সৌরভ মালাকার। সৌরভ মালাকার, থ্যাংক ইউ সো মাচ। আর আপনার আইডির নাম শিবভক্ত রিজু, রাইট? হ্যাঁ, আর একটা আছে দাদা, মহাদেব কি ভক্ত। মহাদেবকে ভক্ত, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কমেন্ট করুন, আমি কমেন্টগুলো দেখি, কিন্তু আমি সব কমেন্টের উত্তরগুলো দিতে পারি না, কারণ একের পর এক কমেন্ট চলে যায়। আজকের লাইভটি আমি সর্বোচ্চ শেয়ার দিতে বলবো আপনাদের, এই কারণে অনেকের কাছে লাইভটি পৌঁছে যাবে আর অনেকে আপনারা বুঝতে পারবেন যে প্রবলেমটা কোথায় হচ্ছে বা কিভাবে কাজ করলে আদৌ কাজ করা সম্ভব। এবং আজকে একটা গিভ অ্যান্ড টেক পলিসি কেবলই কমপ্লিট করে আমি বাড়িতে ঢুকলাম, তারপরে ফোনটা পেয়ে আমি কিন্তু ভিডিও আপলোড বাদ দিয়ে লাইভটা করতে আসলাম। এই কারণে এর কি প্রশ্ন আছে আমি লাইভে আপনাদেরকে শোনাতে চাই। যদি তোমার প্রথম প্রশ্ন করো, তুমি সর্বোচ্চ 100টা প্রশ্ন করার অধিকার পেয়েছো বা অধিকার তোমাকে দেওয়া হয়েছে শিবভক্ত রিজু। যদি প্রথম প্রশ্নটা করো, যত ধরনের ডাউট, যত ধরনের সন্দেহ, যত ধরনের জানার রয়েছে আপনি এখান থেকে জানতে পারেন আমার কাছ থেকে। ফেসবুকে একজন কয়েন কালেক্টর আছে রাজ রিয়ানি বলে, তিনি ফেসবুকে ডাইরেক্ট বলছে যে কোনো কয়েন কালেক্টর বা বায়ার আপনার বাড়িতে যাবে না, আপনাদের আমার কাছে আসতে হবে, বা আপনারা যে কোনো বায়ার বা ব্রোকার বা যাই বলুন না কেন তাদের কাছে যেতে হবে। কোনো এরকম কালেক্টর নেই যে আপনার বাড়িতে যাবে, এটা ফেক। তো এটা তো আর তপন দা বা প্রশান্ত দা যাই বলেন না কেন, সে তো আপনার বাড়ির দরজায় গিয়ে নক করে, আপনারা ঘুম থেকে উঠবেন আপনাকে গিয়ে নক করবে। তো এই মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো উচিত না। দাদা একরকম বলছে, উনি একরকম বলছে, 10 রকম কথা শুনলে মানুষ নিজেই বিভ্রান্ত হয়ে যায়। আচ্ছা, প্রশ্ন করা হয়ে গেছে। আমি এবার আপনাকে প্রশ্নটা আমি বুঝতে পারলাম নাকি আপনি শুনে নিন। কোন একজন মানুষ বলছে যে কোনো কয়েন কালেক্টর বা কোনো বায়ার বা বোকার কেউ আপনার বাড়িতে গিয়ে কাজটা করবে না, রাইট? হ্যাঁ, এবার আপনাকে বলি, এ কারণে আমি মানুষের বাড়িতে পৌঁছে যাই বা আমার ফ্যান ফলোয়ারদের বাড়িতে আমি পৌঁছে যাই, এ কারণে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইনে ফ্রড হচ্ছে কিছু বাঙালি বন্ধুদের সঙ্গে। এই বাঙালি বন্ধুরা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। এ কারণে কোনো রেজিস্ট্রেশন চার্জ ছাড়া আমি কিন্তু আপনার বাড়িতে গিয়ে বা আপনার ডিস্ট্রিক্ট জেলাতে গিয়ে কিন্তু আমি আপনার কাছে থাকা প্রাচীন মুদ্রা বা অ্যান্টিক কয়েন আমি তুলে নিই। কেন? প্রতিটা ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে কিন্তু আমি নোটিফিকেশন করি যে কেউ কাউকে কোনো রকম অর্থ বা টাকা পয়সা পে করবেন না, রাইট? আমি এ কারণেই আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছি যাতে আপনি কোনো রকম ঝামেলায় না পড়েন বা কোনো রকম সিস্টেমের বাইরে গিয়ে আপনি কাজ না করেন। এ কারণে আপনার বাড়ি বা আপনার এলাকায় আমি পৌঁছে যাই, নাম্বার 1। নাম্বার 2,
আপনি এর জন্য কোনো অফিস বা আদালত বা আরবিআই সার্টিফিকেট ফি বা কোনো রকম প্রসেসিং ফি লাগে না। আমি দেখেছি এই কাজ করার সুবাদে আজকে 10 বছর ধরে নিষ্ঠার সঙ্গে এই কাজটা করে চলেছি। আমি দেখেছি অনেক মানুষকে এখানে থেকে চিটিং হতে, যারা কিনা সে, হয়েছি দাদা। হ্যাঁ আপনিও হয়েছেন চিটিং তো। হ্যাঁ একদম। তো এবার আমি বলি আপনাকে, এবার আমি বলি এক আট মিনিট। ন হাজার টাকা বেরিয়ে গেছে। 8-9 হাজার টাকা বেরিয়ে গেছে, কিন্তু আপনি আপনি ততক্ষণ আমার ফোন নাম্বার পাননি যতক্ষণ আপনাকে আমি ফোন নাম্বার দিইনি, রাইট? রাইট। কিন্তু আপনি তপন পাল আইডির টপ ফ্যান রয়েছেন, এটাকে আপনি দেখেছেন? একদম তো স্বাভাবিকভাবে দেখেওছি। আর 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 সত্যি কথা বলতে আপনাকে আমি, আপনার নীতি বলুন, আমার কাজ হোক আর না হোক, মানুষের নীতি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। একদম। তো সেখানে দাঁড়িয়ে এ কারণে আমি মানুষের কাছে কিন্তু পৌঁছে যাই, যাতে কিনা মানুষ সাথে সাথে কাজটা পায় এবং গিভ অ্যান্ড টেকটা হাতে হাতে করতে পারে, রাইট? একদম রাইট। নেক্সট প্রশ্ন আপনার। কোনো নেক্সট প্রশ্ন হচ্ছে, আমি কিছুদিন আগে আপনার 2-3টে ভিডিও, কোনো একজন মুকেশ কুমার ভার্মা বলে একজন ব্যক্তি আপনার ভিডিও সেভ করে তার নিজের প্রোফাইলে দিয়ে নিজের নাম্বারটা বসিয়ে হিন্দিতে কথা বলছিল। সেটা আমি, যেহেতু আপনাকে আমি ফলো করি, আপনার সব ভিডিও আমি ফলো করি, তো আমার কাছে ওটা স্পষ্ট যে ওটা ফেক আছে। তো আমি সেটাকে শেয়ার করে আমি আমার বিভিন্ন ফেসবুকে গ্রুপ আছে, সেখানে আমি বলি যে এই লোকটা ফেক। তো সেখান থেকে আমার 5-6 ঘন্টা পরে ফেসবুক আমার পোস্টটাকে ব্যান্ড করে দেয়। আমি লোককে আমি বলতে পারবো না যে এই ভিডিওটা ফেক আছে একদম। বা এই আমি, আর সেই জায়গায় আমি কমেন্ট করেছিলাম যে এই লোকটার কাছে পোস্ট না করে আপনি ডাইরেক্ট তপন পাল বা আসকালি প্রশান্ত বা প্রশান্ত বিশ্বাসের ভিডিও কমেন্ট বক্সে পোস্ট করুন, তাহলে আপনার কাজটা সঠিকভাবে হবে। একদম। আপনি যদি ভাবেন সঠিকভাবে করতে চান তাহলে এদিকে যান, আর আপনি যদি ভাবেন যে বাইপাস ধরে শর্টকাটে বেরিয়ে যাব, তাহলে কিছুই হবে না, আলটিমেটলি আপনার সাথে চিট হবে। আচ্ছা, এবার কথা বলছো দাদা, আমি নিজে আমার নিঃশক দিয়েছি প্রশান্ত দা, আমি কি বলবো, আমি ফোনে কোনো কিছু বুঝতে পারছি না আমাকে আপনাকে। এক মিনিট, এবার আপনার এই প্রশ্নের উত্তরটা দিই। আচ্ছা, এবার মন দিয়ে শুনুন। ভিডিও ডাউনলোড করে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আপনি ভিডিও ডাউনলোড করে ফেক আইডি তৈরি করে আপনি ছাড়তেই পারেন। নাম্বারও আপনারা দিয়ে দিচ্ছেন, অনেক মানি বায়ার বা মানি বোকার আমার ভিডিও আপলোড করে এখানে নাম্বার দিয়ে আপনাদেরকে যোগাযোগ করার কথা বলছে। এটা 100% ফেক। আমি কখনো হিন্দি কথাতে আপনাদের ভিডিও আপলোড করি না। যে বা যারা এগুলো করছে তাদের এগেনস্টে অলরেডি আমি সাইবার ক্রাইমে কিন্তু এই নিয়ে আমি একটা কমপ্লেন রিজু করে রেখেছি, কারণ আমি কোনো ইনলিগাল সিস্টেমে কাজ করি না। আর আমার সঙ্গে যদি ইনলিগাল কেউ কিছু করতে চায় বা আমার ফ্যান ফলোয়ার বা আমার ফেসবুক ফ্রেন্ড বা আমার বাঙালি বন্ধুদের সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাকশন নিই। প্রতিটা পদক্ষেপ আপনাদের দেখিয়েছি অলরেডি। 2টো আইডি অলরেডি ফেসবুক থেকে কিন্তু ব্যান্ড রয়েছে। আমি ফেসবুকে ওই কমপ্লেনটা করেছি ম্যাটার সিস্টেমে, নাম্বার 1। নাম্বার 2, কমিউনিটি গাইডলাইন মেনে আপনি ভিডিও আপলোড করতে পারেন, আপনার নিজের ভিডিও, বাট অন্য কারো ভিডিও আপনি আপলোড করতে পারেন। চিটিংও আপনারা করতে পারেন, সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে কে সঠিকভাবে কাজ করছে, কে প্রসেসিং ফি নিচ্ছে না, বা এক গ্লাস জল আপনার কাছ থেকে খেতে চাইছে না, সেই মানুষটিকে আপনাকে চিনে নিতে হবে, রাইট? রাইট। ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে একটা আইডি বানিয়ে ছাড়াটা খুব সহজ কাজ, কিন্তু এই কাজটা যে কতটা কঠিন, আপনি যদি আইন জানেন তো আইন বোঝেন না। দুপা হাঁটতে গেলে আপনার কিন্তু কষ্ট হবে, যে আইনে বাধা দিতে পারে। এই আইনের বলে আপনি 2 বছরের জেল খাটতে পারেন। সে কারণে যারা আইনটা বোঝে তারা কিন্তু এই কাজগুলো করবে না, যারা আইন বোঝে না তারাই করবে, আর তারাই কিন্তু লালবাজার, নীলবাজার বা গারদে থাকে, রাইট? রাইট। আমার একটা কোয়েশ্চেন ছিল দাদা, আপনি যে বলেন যে ফেসবুকের গাইডলাইন মেনে, কমিউনিটি মেনে কাজ করতে হবে, কিন্তু ফেসবুকে অনেক ভিডিও দেখেছি সেখানে নগ্ন হয়ে বা কিছু দেহের কিছু অংশ দেখিয়ে অনেক ভিউয়ার্স কামাচ্ছে, অনেক লাইক কামাচ্ছে, অনেক কমেন্ট কামাচ্ছে, যাই কামাচ্ছে বলুন না কেন, ঠিক আছে? তো এখানে কি এই ভিডিওগুলোতে কি ফেসবুক কোনো অ্যাকশন নেবে না? না, বা
বলুন বলুন বলুন। তো আমার হচ্ছে এটাই কোয়েশ্চেন। আচ্ছা, এটা এটা কি হবে? এবার বলি, কমিউনিটি গাইডলাইন দুজন মানুষের জন্য অ্যাপ্লাই করে কোম্পানি। একটা হচ্ছে বিজনেস প্রোফাইল, আর একটা হচ্ছে যারা কিনা ইনকাম করে। বিজনেস প্রোফাইল মতলব যারা সংবাদ পরিবেশনা করে এবং যাদের প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা রয়েছে এবং মনিটাইজ অন করা রয়েছে, পার্সোনাল অ্যাকাউন্ট হতে পারে, যারা কিনা ডিজিটাল সিস্টেমে কাজটা করছে এবং কোম্পানির গাইডলাইন মেনে কাজ করছে, তারা কিন্তু এই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করতে পারে না। আপনি আমার ভিডিও ডাউনলোড করে ছাড়তেই পারেন বা নগ্ন হয়ে ছাড়তে পারেন, সেক্ষেত্রে কমিউনিটি তাদের জন্য নেই যারা কিনা ফেক আইডিতে কাজ করে। তারা কোনো ফেসবুক থেকে আর্নিং করতে পারবে না এবং তাদের ভিডিও কোম্পানি কিভাবে চালাচ্ছে ওই মানুষের শেয়ার হওয়ার কারণে কিন্তু মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। এবং আপনারা দেখুন, যদি বড় একটা সেলিব্রিটি বা যারা কিনা নায়ক নায়িকারা রয়েছে, তারা যদি কোনো একটা হালকা 1x 2x বা 3x করে, 1x 2x করে ধরে নিচ্ছি আমি, তো সেক্ষেত্রে কিন্তু আমিও দেখবো, আমার বাবাও দেখবে, আমার বউ দেখবে, আমার ছেলেও দেখবে, রাইট? এ কারণে ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। তো স্বাভাবিকভাবে যারা কিনা ফেসবুকে ভিডিও বানান, ফেসবুক আপলোড করেন ভিডিও, তাদের কাছে একটাই কথা বলবো, সোশ্যাল মিডিয়াটা এত খেলনা ব্যাপার নয়। এটি ফেসবুক বা ইনস্টাগ্রামের একটা কমিউনিটি গাইডলাইন রয়েছে, মেটার একটা গাইডলাইন রয়েছে এবং সবথেকে বড় কথা হচ্ছে ইন্ডিয়ার একটা ল অর কানুন রয়েছে, যার মাধ্যমে আপনাকে চলতে হবে। একটু এদিক ওদিক করলে কিন্তু আপনাকে ফাটা বাসে পড়তে হবে। নেক্সট প্রশ্ন আপনার। নেক্সট প্রশ্ন হচ্ছে দাদা, আপনি ধরুন যে কয়েনগুলো ভিডিওতে বলেন যে মানে ভীষণ দামি, বা আপনি একটা ভিডিওতে বলেছিলেন যে একটা কয়েন একটা লোকের জীবন বদলে দিতে পারে, 2-3 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলেন। তো আরো কিছু কারেন্সি বায়ার আছে, তারা বলছে যে আপনি যে কয়েনগুলো বলছেন যে ভীষণ দামি, তারা বলছে এগুলো দামি না, এগুলো মানে একদম বাজারে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই এটা এগুলো। তো এগুলো মানুষকে তো দুরকম কথা বলা হচ্ছে না। উনি এটা ফেসবুকে ডাইরেক্ট ভিডিও করে বলেছে, মানে লাইভে এসে বলেছে যে এগুলো অত ভ্যালুয়েবল না। আচ্ছা, তো আসল খবরটা কি? আচ্ছা, আসল খবরটা হচ্ছে অ্যান্টিক কয়েন অর্থাৎ প্রাচীন মুদ্রা প্রথমে ছিল। যারা কিনা লাইভে রয়েছেন এবার ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন। প্রাচীন মুদ্রা যাদের কাছে রয়েছে, প্রথম হচ্ছে আমাদের ভারতবর্ষ বা ইন্ডিয়াতে যাই বলুন না কেন, প্রথমে ছিল আমাদের বিনিময় প্রথা। অর্থাৎ আমার কাছে একটা চাল আছে, আপনার কাছে 1 কিলো চাল আছে, আপনি 1 কিলো ডাল নেবেন, এই বিনিময় প্রথা দিয়ে কাজ হতো, চাল আর ডাল দিয়ে। বুঝতে পারলাম? নাম্বার 2 হচ্ছে, দ্বিতীয়তে আসলো হচ্ছে আপনার কানা কড়ির বিনিময়ে কিন্তু আমাদের কেনা বেচা চলতো। তারপরে আসলো হচ্ছে মুদ্রা, এই মুদ্রার বিনিময়ে কিন্তু আমাদের 4 কোনা 3 কোনা এক এক রকমের দস্তার তৈরি মুদ্রা আসলো। তারপরে আসলো হচ্ছে আমাদের সম্রাট ভিকিং, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসনকাল ছিল, ব্রিটিশ শাসনকাল ছিল, তখন থেকে আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার কিছু কয়েন নিয়ে আসলো এবং কিছু নোট নিয়ে আসলো ষষ্ঠ রাজার, 1 টাকা 2 টাকা 5 টাকা। তার ঠিক 2-4-5 বছর পরের থেকে কিন্তু 5 টাকা থেকে শুরু করে 10 টাকা থেকে 20 টাকা থেকে 50 টাকা, তারপরে আসলো ষষ্ঠ রাজা এবং ময়ূরের একটা ছাপ দেওয়া 100 টাকার নোট। এই কয়েনগুলো কখন আপনি জানবেন যেটা রেয়ার কয়েন বা প্রাচীন মুদ্রা বা অ্যান্টিক কথার অর্থ হচ্ছে প্রাচীন মুদ্রা, কখন আপনি বুঝতে পারবেন? যেটা কিনা মার্কেটে 1 টাকা 2 টাকা এখন তো অ্যাভেলেবেল রয়েছে, রাইট? তো যেটা প্রাচীন মুদ্রা সেটা কিন্তু আপনি 1818 থেকে শুরু করে তার পরের কালে যত কয়েন এসে বেশিরভাগই কিন্তু তার ভিতরে অ্যান্টিক রয়েছে। অ্যান্টিকের ভিতরে রয়েছে 1818 খ্রিস্টাব্দের রাম সীতা এবং গণেশের একটা রয়েছে, রাম সীতা একটা কালীর রয়েছে, রাম সীতা একটা বজরংবালির রয়েছে। কিন্তু এর ভিতরে বেশিরভাগই ডুপ্লিকেট কয়েনে মার্কেট কিন্তু ছেয়ে গেছে। ডুপ্লিকেট কয়েন কেন ডুপ্লিকেট কয়েনে মার্কেট ছেয়ে গেছে? এটা নিয়ে একটা বড় চিটের জায়গা তৈরি হয়েছে। আপনারাও অনেকে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা পোস্ট করেছেন, কি পোস্ট করেছেন? ডুপ্লিকেট কয়েন কোনো মেলাঘাট থেকে কিনে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করে দিয়েছেন, তারা কিন্তু কখনোই অ্যান্সার পাবেন না। আচ্ছা, এটা গেল একটা রেয়ার কয়েনের ব্যাপার বলছি আপনাদের। আর দস্তার কিছু কয়েন রয়েছে, যেমন একটা 5 টাকার একটা কয়েন এই মুহূর্তে
1930 35 থেকে 1930 থেকে 2005 যে কয়েনটি আমি চাইছি এই মুহূর্তে তার দুটো ভেরিয়েশন কিন্তু মার্কেটে বেরিয়েছে, রাইট? রাইট একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার, রাইট? রাইট একটা ছোট সাইজ একটা বিগ সাইজ, রাইট? রাইট আমি চাইছি বিগ সাইজটা, যার মূল্য এই মুহূর্তে 5 টাকার একটা কয়েনের মূল্য 5 টাকা থেকে 5 লক্ষ টাকা। সেটা 10 টাকা হতে পারে, 10,000 হতে পারে, 20,000 হতে পারে, এবং 1 লাখ, 1.5 লাখ, 2 লক্ষ টাকা অবধি কিন্তু এটাকে গিভ অ্যান্ড টেক পলিসি করা সম্ভব। একদম এটাকে বলছি রেয়ার কয়েন। কি রেয়ার কয়েন? দেখুন, সিলভার কয়েনটা কিন্তু প্রচুর মার্কেটে এসছে, কিন্তু গোল্ডেন কালারটা অল্প তৈরি হয়েছিল। এটা মেড ছিল একটা দিল্লি মেড, একটা হায়দ্রাবাদ মেড। হায়দ্রাবাদ মেডটা হচ্ছে আপনার গোল্ডেন কালারটা, দিল্লি মেডটা হচ্ছে কলকাতা কালারটা, এই সিলভার কালারটা। এইরকম কিছু মেড রয়েছে যে মেডগুলো গুরুত্বপূর্ণ, জায়গা বিশেষ এগুলোর কিন্তু দামটা বেড়ে যায়। এই হচ্ছে আপনার রেয়ার কয়েনের গল্প। 1818 খ্রিস্টাব্দের পরে 1901 থেকে শুরু করে 1935 অব্দি 1835 সালের একটা কয়েন রয়েছে, যেটা কিন্তু আমরা ভীষণ রেয়ার। এই কয়েনটা আমরা অনেক গিভ অ্যান্ড টেক করেছি, অনেকের কাছে এখনো কিছু মাল পড়ে রয়েছে, যার ভিতরে পাওয়ার রয়েছে নেগেটিভ এবং পজিটিভ পাওয়ার। কি নেগেটিভ বলছি আমি? অর্থাৎ নেগেটিভ হচ্ছে আপনাকে ঠেলতে শুরু করবে, এবং পজিটিভ হচ্ছে কি? পজিটিভটা হচ্ছে আপনার ধাতু, কোন ধাতুর সঙ্গে কোন ধাতু দিলে কিন্তু সেটা আকর্ষণ এবং বিকর্ষণ রয়েছে। বুঝতে পারলাম? এই হচ্ছে ফান্ডাটা রয়েছে, এই হচ্ছে রেয়ার কয়েনের ব্যাপারটা হয়েছে যেটা মানে কোয়েশ্চেন, ওই ধরুন আপনি যে ইন্দিরা গান্ধীর যেটা বিগ সাইজ 5 টাকা আছে না, যেটা জওহরলাল নেহরু আছে আর ইন্দিরা গান্ধীর আছে যে কয়েনটা, ওই কয়েনটা মানে সে বলছে এটা অ্যাভেলেবেল, হ্যাঁ কোনো ভ্যালু নেই। হ্যাঁ, ওটা অ্যাভেলেবেল, ঠিকই বলেছে, ওটা অ্যাভেলেবেল, ওর কোনো ভ্যালু নেই। এটা একদম বাস্তব কথা বলেছে। ভ্যালু ছিল একটা সময়, কিন্তু এই মুহূর্তে কয়েনটা অ্যাভেলেবেল থাকার কারণে ভ্যালুটা কম রয়েছে। তুমি জানলে আতকে উঠবে। আমার কাছে এত কয়েন রয়েছে, এত কয়েন আমি কিনে রেখে দিয়েছি আমার কাছে, যেগুলো কম দামে কিনেছি আমি। দেখো, বিজনেস ম্যানুয়াল আর পলিটিক্যাল সায়েন্স ভাই, এটাকে মানতে হবে, কারণ আমিও বিজনেস করতে এসেছি এখানে। আমি কিছু কয়েন কালেকশন করে রেখেছি যেগুলো একদম সর্বনিম্ন দাম দিয়ে, কোনোটার দাম 500 টাকা, কোনোটা 1000 টাকা, এগুলো আমি কিনে রেখে দিয়েছি, কারণ ভবিষ্যতে আমি এগুলো থেকে টাকা তুলবো। আমি বলতে পারলাম? এটা সবাইকে আমি করি না, সবার সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনাও করি না। তুমি লাইভে জিজ্ঞেস করলে তাই বললাম। বলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দাদা, এই যে আপনি ধরুন কমেন্ট করেন না বা রিপ্লাই দেন না, এই জন্য আমার কাছে প্রচুর মানে আমাকে বলেছে যে এই লোকটা আদৌ সত্য না মিথ্যা। যেটা সকালবেলা আপনি মানসদার সাথে ভিডিও করছিলেন, সেটাও মানসদাও বলছিল যে আদৌ লোকটা কাজ করে কি করে না। তো সেই জন্য আমি তো সবচেয়ে বড় কথা, আপনি আমাকে এতদিন পর রিপ্লাই করেছেন, আমি তাদেরকে বলতেও পারি না যে কাজ করে না। বিশ্বাস রাখ, কাজ একদিন হবে। এবার যদি ধৈর্য না রাখতে পারিস তাহলে কোনো কাজই হবে না। কিন্তু সেই জন্য আমাকে অনেকে বলেছে যে ভাঁওতা, তুই একজন একটা মিথ্যা লোকের পেছনে ছুটছিস, হ্যানা ত্যানা, অনেক নেগেটিভ মন্তব্য আমাকে করেছে। যেরকম প্রসেনজিৎ বিশ্বাস বলে ওই যে উনি একজন কমেন্ট করেছিল আপনার ভিডিও কমেন্ট বক্সে, যে খালি ডায়লগ দেয়, হ্যানা ত্যানা এইসব বলে। মানে এইরকম নেগেটিভ কমেন্ট আমি আপনার জন্য শুনি, কিন্তু ব্যাপারটা যে আমি নিজে বিশ্বাস করি, বিশ্বাসটা তো নিজের না। আচ্ছা, এবার বলি, আমার দুটো কমেন্ট ভিজিটর রয়েছে, অর্থাৎ যারা ভিজিট করে কমেন্ট, এবং মানি এক্সপার্ট রয়েছে যারা কিনা মানি দেখার শোনার কাজটা করে। নাম্বার 1, কমেন্ট ভিজিটরের কাজটা কি? কমেন্ট ভিজিটরের কাজটা হচ্ছে কারা রেয়ার কয়েন এখানে পোস্ট করছে, তাদের কমেন্টগুলো এবং আইডির একটা স্ক্রিনশট এবং তাদের নাম, কোন কোন কয়েনগুলো সেন্ড করেছে সেগুলোকে ডায়েরি আপ করা। দুটো কমেন্ট ভিজিটর রয়েছে আমার, যাদের কাজগুলো হচ্ছে নাম্বার টু হচ্ছে যারা কিনা আপনার মার্কেটের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, বায়ার ব্রোকারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে, তাদেরকে আমি বলছি মানি এক্সপার্ট। আমার মানি এক্সপার্ট দুজন রয়েছে। আগে শুধু মানি এক্সপার্ট দিয়ে আমি কাজটা করতাম, কিন্তু এত পরিমাণ কমেন্ট আসছে, যার রেকমেন্ড রাখার জন্য বা ডায়েরি আপ করার জন্য বা একটা তথ্য রাখার জন্য, এই কাজটাকে আমরা কি করছি সহজ করার জন্য দুটো কমেন্ট ভিজিটর রেখেছি আমার দুটো আইডি দেখার জন্য। একটা হচ্ছে হাসকালি প্রশান্ত আর একটা হচ্ছে তপন পাল।
আর একটা 1 মিলিয়নের ফলোয়ার্স রয়েছে আমার, প্রশান্ত বিশ্বাস, যেটা ব্লুটিক আইডি রয়েছে আমার, ওই আইডি থেকে আমার কার্যক্রম এখন কম চলে। আচ্ছা, এই কমেন্ট ভিজিটরের কাজটা হচ্ছে এই কয়েনগুলো নিয়ে ডায়রি আপ করা। এই ডায়রি আপ করার কারণে আমাদের কি হয়, কাজটা সহজ হয়ে যায়। কি সহজ হয়ে যায়? মার্কেট থেকে কোনো রেকমেন্ড আসলে যে দাদা ভাই আমার কাছে আমার একটা কয়েন লাগবে বা একটা নোট লাগবে, যার লাকি নাম্বার রয়েছে রামশ্যাম যদুমধু অথর্ব রয়েছে, এই নাম্বারটা, এই কয়েনটা বা এই নোটটা আমার লাগবে, সঙ্গে সঙ্গে আমরা ডায়েরিটা খুঁজে নিই যে কারা এই কয়েনটা পোস্ট করেছে বা এই নোটটা পোস্ট করেছে। তাদের আইডিতে আমরা একটা ডিজিটাল নোটিফিকেশন করি। কি নোটিফিকেশনের তার ভিতরে থাকে? আমার মোবাইল নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস এবং আমার প্রপার ঠিকানা, কোন ঠিকানায় আসতে হবে, বা যদি নাও আসতে পারে আমাকে ফোন করলে আমি তার কাছে পৌঁছে যাই। এটা হচ্ছে আমার কমেন্ট ভিজিটর। কিন্তু আমরা কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারি না, এটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের। কেন আমি বলি, একদম সেটা বলতেই পারে, কোনো প্রবলেম নেই। কারণ আমি নিজেকেই নিজে চিটিংবাজ বলি, লাইভও বলেছি যে আমি চিটিংবাজ আছি। যাদের মনে হবে এই চিটিংবাজের সাথে কাজ করতে চাইছে, তাহলে আমার সিস্টেমে এসে কাজ করুন। আর যাদের মনে হবে না এই চিটিংবাজের সঙ্গে কাজ হবে না, তারা আমার থেকে 100 হাত দূরে থাকুন। কারণ কাউকে ভালোবাসা দিয়ে বা চিটিংবাজি করে একদিনের জন্য জনপ্রিয় হওয়া যায়, সারা জীবনের জন্য নয়। আমার কাজ গতিতে চলছে, আজকেও গিভ অ্যান্ড টেক করেছি, আজকে একটু দেখাবো আপনাদের। দাঁড়ান 1 মিনিট। কিনা ভিডিওর কমেন্ট বক্সে দিতে দিতে হাঁপিয়ে গেছেন তাদের জন্য এটা আমি সোজা করেও দেখাবো আপনাদের। এটা রয়েছে 5 টাকার ষষ্ঠ রাজার একটি পিকচার দাও, 5 টাকা পুরাতন, তাই তো? আর 1 টাকা একটা রয়েছে 786। তোমার সাথে পরে কথা বলছি। দেখতে পাচ্ছেন টাকাটি? আশা করি দেখতে পাচ্ছেন, না হলে আমি দেখাবো, ওয়েট। আচ্ছা, তো যেটা বিষয়, এই ভাই এসছে আজকে বর্ধমান থেকে, একদম বর্ধমান থেকে এসছে, অনেকটা দূর থেকে এসছে। শুনুন আগে কথাটা। ভাই তুমি কতদিন আগে ভিডিও কমেন্ট বক্সে দিয়েছো? মিনিমাম 6-7 মাস আগে থেকে দিয়ে আসছি। 6-7 মাস আগে থেকে দিয়ে এসছো। আজকে তো তোমার খুশির খবর। হ্যাঁ, আপনি আমাকে ফোন করে ডেকেছেন, আমি এসছি। আপনারই যাওয়ার কথা ছিল, কিন্তু আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম, মানে আনন্দের জন্য আমি নিজেই চলে এসেছি আপনার কাছে। আচ্ছা, তো আজকে এখানে দুটোই কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি করার মতন অর্থ রয়েছে, রাইট? এটা আমি তো আগেও বলেছি আপনাকে, আজকেও বলছি, রাইট? তো আজকে একটা গিভ অ্যান্ড টেক হয়ে যাচ্ছে, এটা কেমন লাগছে আপনার? আমার কাছে খুবই আনন্দের, এবং আমি বলতে পারছি না, জাস্ট বলার মতো কোনো ভাষা নেই আমার কাছে যে আমি আজকে এত আনন্দিত। আচ্ছা, তো এটা তো অ্যাকচুয়ালি বাস্তব এখন মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা বাস্তব। আচ্ছা, স্বপ্ন ছিল, কিন্তু আজকে বাস্তব। একদম এভাবেই কাজ করতে আমি ভালোবাসি। গাইস সবাই ভিউয়ার্স, আর রুকিয়ে আর ধ্যান দিজিয়ে, রাইট? ভিডিওর কমেন্ট বক্স, কাউকে কোনো টাকা পয়সা দেওয়া লাগছে আমাকে? না, কোনো টাকা। কত টাকা দিয়েছেন? 1 টাকাও দিইনি। 1 টাকাও দেননি? 1 টাকাও দিইনি। প্রয়োজনে আপনাকে ফোন করেছিলাম, আপনি বিরক্ত হয়ে গেছেন এবং বারবার বলেছেন আমাকে আসতে হবে না, ফোন করতে হবে না, শুধু কমেন্ট বক্সে দাও, সময় হলে আমি ডেকে নেবো। ডেকে নিয়েছি তো? হ্যাঁ, অবশ্যই ডেকে নিয়েছে। এটাই নীলা খেলা। আজকে ভাইয়ের খুশির খবর। আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে সর্বোচ্চ, বাবা আমার হাতে আসছে না, আরে বাবা, এই হচ্ছে টাকা। হ্যাঁ, এই হচ্ছে টাকা। এরকম ভাবে আপনারাও গিভ অ্যান্ড টেক করতে পারবেন, আর এরকম ভাবে আপনারাও কাজ করুন। মাত্র একটা 5 টাকার পুরাতন নোট এবং সিক্কা বা কয়েন বিক্রি করে কিন্তু আপনি লাখপতি হতে পারেন, রাইট? অবশ্যই। কত টাকায় গিভ অ্যান্ড টেক হলো? কত টাকা? আপনাদের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে শোনার জন্য। একটা 5 টাকার মূল্য কিন্তু 5 টাকা থেকে 5 লক্ষ টাকায় গিভ অ্যান্ড টেক পলিসি করা সম্ভব। হ্যাঁ গাইস সমার্থী ভিউয়ার্স, এটা কোনো বিষয় না, আপনারা শুধু ধৈর্য ধরুন আর ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করুন। আচ্ছা, সবার জন্য কি বলবেন? আপনার মতো তো অনেক বন্ধু রয়েছে যারা কিনা ভিডিওর কমেন্ট বক্স দিতে দিতে হাঁপিয়ে গেছে, আপনি কি বলতে চাইছেন? সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, ধৈর্য হারাবেন না, ধৈর্য রাখুন। আচ্ছা, লাইভ আছে তুমি ভাই, কমেন্ট বক্সে দিন। কমেন্ট বক্সে দিলে টাকার প্রয়োজন হলে দাদা আমাদেরকে ফোন করে আমাদের কাছে চলে যাবে। আমরা অনেকবার এখানে এসে ফিরে গেছি, বরঞ্চ দাদা রাগও করেছে আমার উপরে, আমি ফিরে চলে গেছি। দাদার যখন প্রয়োজন হয়েছে দাদা আমাদেরকে ডেকে নিয়েছে, আমি চলে এসেছি। দাদা আজকে আমার 2 হাত ভরে দিল, আমি খুব আনন্দিত। আচ্ছা, তুমি সবার জন্য কিছু বলো যে কমেন্ট বক্সে দেবে না, এখানে চলে আসলে কাজ হবে? এখানে আসতে কোনো কাজ হবে না, ভিডিওর কমেন্ট বক্সে যা হবে ভিডিওর কমেন্ট বক্সে দেবেন, তাহলেই আমরা সুফল পাবো। এখানে আসলে কোনো সুফল আমরা পাবো না। আচ্ছা, কোনো সময় মনে হয়েছে যে চিটিংবাজ? না, মানে আমি তো নিজেই চিটিংবাজ বলি লাইভ ফাইভে, যে আমি নিজে চিটিংবাজ। না দাদা, আপনি চিটিংবাজ লোক নয়, আপনি সাচ্চা একটা লোক আছেন। এখানে কোনো টাকা লাগেনি, কোনো পয়সা লাগেনি।
বিনা পয়সায়, কোনো রেজিস্ট্রেশন চার্জ কোনো কিচ্ছু লাগেনি। আমার যেটা লেগেছে সেটা হচ্ছে আমার যাওয়া আসার গাড়ি ভাড়াটা, সেটা আমার টাকায় লেগেছে। আমি সেই টাকাটা দিয়ে দাদার কাছ থেকে পকেট ভরে আজকে নিয়ে যাচ্ছি। একদম একদম একদম। তো এইভাবেই ভালোবাসার মন্দির আমি গড়ে তুলতে চাই, একটা অরিজিনাল ইন্ডিয়ান ওল্ড কারেন্সি বাজার গড়ে তুলতে চাই, যেখানে কিন্তু কোন রকম রেজিস্ট্রেশন চার্জ লাগবে না। অনলাইনে তো বিভিন্ন ধরনের ফ্রড হচ্ছে, এই ব্যাপারে কিছু বলো। আমি যখন এই টাকাটা আসলো মোবাইলে দেখতাম 5 টাকার ট্রাক চালানোর নোট লাগবে, হিন্দিতে বলছে, কথা বললাম, কথা বলতে বলছে আমাকে রেজিস্ট্রেশন চার্জ লাগবে 500 টাকা, আমি দিইনি। আর দাদার ভিডিও তো অনেকে আপলোড করছে ফেক আইডি থেকে, এটাকে এই ব্যাপারে কিছু বলো। হ্যাঁ, তবে দাদার আইডি থেকে যারা ফেক আইডি করছে এটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ হচ্ছে, তবে এই ফাঁদে কেউ পা দেবেন না। আর দাদার এখানে কোনো প্রকার কোনো জালিয়াতি বা 2 নম্বরই হয় না। আর দাদা যদি টাকা চায় সেক্ষেত্রে দেবে কিনা বলো। দাদা কখনো টাকা চাইবে না, যদি চায়, চাওয়ার কোনো প্রশ্নই আসে না। দাদা সে ধরনের মানুষই না, টাকা চাইবে না। একদম টাকা চাইবেই না, আর টাকা কিন্তু আপনারা দেবেনও না, ঠিক আছে না। তো সবাই সঙ্গে থাকুন। আজকে ভাইয়ের হাতে আমি টাকা তুলে দেবো, আপনাদের সামনেই তুলে দেবো, আপনারা লাইভ দেখতে পাবেন। ভাই গুছিয়ে নেবে। আর এভাবেই কিন্তু আমি সিস্টেম অনুযায়ী কাজ করি, কোন রকম ইনলিগাল সিস্টেম আমার কাছে নেই, আমি কিন্তু চাই না। এটা কিন্তু একদম কঠিন সত্য ব্যাপার যে কোনো রেজিস্ট্রেশন চার্জ লাগে না, কোনো আরবিআই সার্টিফিকেট চার্জ লাগে না। এই টাকাটা আমার লাগবে, আমি নিবো এর কাছ থেকে 10 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে কিনবো, 5000 টাকা দিয়ে কিনবো, 5 লক্ষ টাকা দিয়ে কিনবো, আমার টাকা আমি ওর কাছ থেকে কিনবো। এর ভিতরে কোনো প্রসেসিং ফি লাগে না, কাউকে কোনো রকম রেজিস্ট্রেশন চার্জ দেওয়া যাবে না, যাবে না। বলতে পারলাম। 1 গ্লাস জল খেয়েছি তোমার কাছ থেকে না, তোমার বাড়িতে গেছে একবারও না, একবার খাবার দিয়েছো আমাকে খেতে রান্না করে না। বরঞ্চ এখানে নিয়ে এসে আমি দাদাকে চায়ের অফার করেছিলাম, দাদা আমার পরে রেগে গেছে। আমি খাইছি কিন্তু চা একদিন, হ্যাঁ একদম রেগে যাওয়ার পরে একদিন আমি চা খাইছি, এটাই বাস্তব, এটাই সত্য। এই ভাইও খুব ভালো মানুষ। আপনারা অবশ্যই দোয়া করুন, আশীর্বাদ করুন, যাতে এভাবেই মানুষের পাশে থেকে কাজ করতে পারি। আর সবাই অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, কারণ একটা যারা কিনা আমার আইডি থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ফেক আইডিতে আপলোড করছে এবং একটা মোবাইল নাম্বার মিডিলে দিয়ে দেয়, রাইট? এই মোবাইল নাম্বার দিয়ে দেবে, দেওয়া মানে কি এটা ফাঁদ। মানে মোবাইল নাম্বারে ফোন করো আর ফাটা বাসে আটকে যাও, ফাটা বাসে আটকে যাও, ফাটা বাসে আটকে যাও। একদম রাইট, একদম। তো আপনারা সবাই সঙ্গে থাকুন, নিজের খেয়াল, পরিবারের খেয়াল রাখুন, আর অবশ্যই ভালো মানুষকে চিনে নিতে কিন্তু ভুলবেন না। এটা রয়েছে নাম্বারটা আমি দেখাবো এখানে, 99999, রাইট? আর একটা রয়েছে 786 786, এটাও করে দেবো। দুটোই গিভ অ্যান্ড টেক পলিসি কিন্তু কমপ্লিট করে দেবো। নাম্বারগুলো আমি একবার দেখিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কাউকে কোনো রকম রেজিস্ট্রেশন চার্জ দেবেন না, কাউকে কোনো রকম টাকা পয়সা দেবেন না, যা হবে একদম বিনামূল্যে। বোঝাতে পারলাম? আর ভিডিওটি কিন্তু আজকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার চাই। অনেকদিন পরে গিভ অ্যান্ড টেক পলিসি হলো, এটা আমি বলবো না, কারণ গিভ অ্যান্ড টেক পলিসির ভিডিও আমি তুলে ধরি না। এই ভাইয়ের মুখটা আমি আজকে দেখাবো কি দেখাবো না সেটা পরের বিষয়, আমি ওটা পরে ভাববো, চিন্তা করবো। কারণ গিভ অ্যান্ড টেক পলিসির ভিডিওতে মুখ দেখালে না ভীষণ প্রবলেম হয়, এই মানুষগুলোর কাছে কিন্তু চলে যায়, রাইট? অবশ্যই, যে দাদা কত টাকায় বেচলে, দাদার ফোন নাম্বারটা দাও, দাদা কোথায় বাড়ি, দাদার ঠিকানা কোথায়। বাড়িতে এসে কোনো কাজ হয় না, দোকানে এসে কোনো কাজ হয় না, আমার সঙ্গে দেখা করে কোনো কাজ হয় না, হয় না, হয় একদম হয় না। আসলে আরো বরঞ্চ গালাগালি শুনে যেতে হবে, কোনো কাজ হবে না। দাদার প্রয়োজন হলে দাদা ডেকে নেবে, একদম। অনেকটা ভিডিও হয়ে গেল, যাই হোক আপনারা ভালো থাকুন, নিজের খেয়াল, পরিবারের খেয়াল রাখুন, কিন্তু কাউকে কোনো রকম টাকা পয়সা দেওয়া যাবে না, যা হবে একদম বিনামূল্যে বিনামূল্যে বিনামূল্যে, কাউকে না। অনলাইনে এখন বিভিন্ন ধরনের ফ্রড হচ্ছে, রাইট? অনেক ধরনের fraud। ব্যাংক ওটিপি, এ ওটিপি, সে ওটিপি, আধার কার্ড লিঙ্ক, ভাতার কার্ড লিঙ্ক, রামা শ্যামা, যদু মধু, নানান ধরনের ফ্রড হচ্ছে। তাই সবাই সাবধানে থাকুন আর নিজের খেয়াল, পরিবারের খেয়াল রাখুন, ঠিক আছে না ভাই? খুশি তো আজকে? হ্যাঁ, সবাই আজকে অনেক খুশি। এই সবাই জন্য সময় একটু কথা কথা বলো। বলছি, দাদার কাছে এসেছিলাম খালি হাতে, আজকে হাত ধরে নিয়ে যাচ্ছি। দাদা দেখেছে, ভগবান মুখ তুলে তাকিয়েছে বলেই সম্ভব হয়েছে, দাদার আশীর্বাদ ছিল, তাই আমি আজকে এটা নিয়ে যেতে পারছি। নমস্কার সবাইকে। তো যেটা বিষয় সেটা হচ্ছে, অনেকটা সবাই কমেন্ট করেছি, একবার দেখুন। অবশ্যই সবার কমেন্টই আমি দেখি, কিন্তু উত্তরটা দিতে পারি না সবার। তো সবাই ভালো থাকুন। দাদা আমি একটু দেখবেন প্লিজ। আমার কাছ থেকে বা যে কোনো বায়ারের কাছ থেকেই আপনি সবাই কিন্তু সাপোর্ট বা সবাই কিন্তু আপনারা কি বলে বেনিফিট পাবেন না। যাদের কাছে কিনা অ্যান্টিক বা প্রাচীন মুদ্রা, প্রাচীন কয়েন, বা ধরে নিন সচিন তেন্ডুলকর যে আমাদের খেলোয়াড় ছিল না, আমাদের দাদা, ওনার একটা ব্যাট
এখন নিলাম করবে, এটা সেল করতে চাইছে। ওটার দাম কত হতে পারে, কত দাম হতে পারে? আমাদের আশা যে ম্যাডাম রয়েছে গান করে, ওনার একটা মাইক্রোফোন বিক্রি করবে, তার দাম কত হতে পারে? বিরাট ব্যাপার। এগুলো একটা বিগ সাবজেক্ট, একটা বড় বিষয়। এটা একটু ধৈর্য ধরে, দাদা আমার কাছে অনেক রকমের কয়েন আছে, অবশ্যই আপনারা ইনবক্সটা একটু দেখবেন দাদা, দয়া করে একদম অবশ্যই ইনবক্সটা দেখবো। আমার কাছে কিছু পুরাতন নোট এবং কয়েন রয়েছে অবশ্যই। গুড নাইট দাদা, গুড নাইট মুখার্জি দা, গুড নাইট। টোকেন মুখার্জি, আচ্ছা নামটা কেমন? যাই হোক সবাই ভালো থাকুন। অনেকটা রাত হয়েছে, 11:41, 12টা বাজবেন। আমি আজকে ভিডিও ছাড়িনি। যে ছেলেটাকে দেখালাম শিব ভক্ত রিজু, ছেলেটি খুব ভালো ছেলে। টপ ফ্যানে আপনারা অনেকেই রয়েছেন লাইক কমেন্ট শেয়ার করার জন্য। যারা কিনা টপ ফ্যান হন তাদের সঙ্গে আমি একটু নিজেই যোগাযোগ করি, ওর সঙ্গেও তেমন ভাবে যোগাযোগ করেছিলাম আমি একদম। তো রিজুর সঙ্গে আমি যখন ফোন নাম্বারটা দিই, ও আমাকে বলে, ক্লিয়ার কাট বলে যে দাদা তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, তার যথাযথ উত্তর দিতে হবে তোমাকে, তুমি কি দিবে আমাকে একটু টাইম? তো তখন আমি বললাম যে চলো তাহলে একটা লাইভ করি, তুমি লাইভে প্রশ্ন করো, তার উত্তরগুলো আমি লাইভেই দেবো, চলো। এ কারণে লাইভটা খুললাম। লাইভটা খুব খোলার টাইম খুব কম হয় এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলা থেকে যেটুকু যা কাজ করি আমি তার ভিডিও আপনাদের আপলোড করে দেখাই, বোঝাবার চেষ্টা করি এবং প্রতিটা ভিডিও বা লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি বা আপনাদের কাছে একটা মেসেজ আমি থ্রো করি যে কেউ কাউকে কোনো রকম অর্থ পে করবেন না। সোশ্যাল মিডিয়া থেকে কেউ কাউকে দাদা দাদা বলে পাগল হয়ে গিয়ে নিজের দেহ থেকে শুরু করে মন থেকে ধন থেকে শুরু করে বিভিন্ন জিনিস আপনারা দিয়ে দেন, এটা করবেন না। কারণ আপনার পরিবার, আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনার ভাই, আপনার ব্রাদার, আপনার শাশুড়ি, আপনার মা ছাড়া কিন্তু আপনার পাশে কেউ থাকে না। যদি আপনি কোনো কারণে হসপিটালে রোগ ভোগে পড়ে যান, হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি হয়ে যান, সেক্ষেত্রে আপনার স্বামী, আপনার পরিবার, আপনার কাছের মানুষগুলো ছাড়া কিন্তু কেউ আপনার সঙ্গে দেখা করবে না। স্বাভাবিকভাবে আমি কখনোই আপনাদের প্রিয় লোক হওয়ার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসিনি। আমার বিজনেসটাকে এখানে কার্যক্রম চালিয়ে রাখার জন্য। দাদা ভালো আছেন? অবশ্যই ভালো আছি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? এই কার্যক্রমটা চালু রাখার জন্য আমি ফেসবুকে ভিডিও বানাই। আপনারা কেউ আমাকে কন্টেন্ট ক্রিয়েটার বলেন, কেউ আমাকে চিটিংবাজ বলেন, কেউ আমাকে একটা আস্ত পয়াকার, ঠয়াকার, খয়াকার, কয়সী, ছয়কার, লয়কার, নানান ধরনের কমেন্ট, নানান ধরনের বক্তব্য আসে। ভিডিওর কমেন্ট দেখি আমরা, কিন্তু উত্তর দিতে পারি না। হ্যাঁ দাদা, গুড নাইট, গুড নাইট রাজকুমার হালদার। আচ্ছা রাজকুমার হালদার। যাই হোক, আর একটা মেসেজ আপনাদেরকে দেব। আমার মূল কাজ হচ্ছে কিছু অসহায়, নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের পাশে থেকে কাজ করা। ঠিক বলছেন দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো কিছু মানুষের পাশে থেকে কাজ করা। যে বাচ্চা ছেলেটিকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, টোটাল 4.5 লক্ষ টাকা এই মুহূর্তে ব্যয় রয়েছে। তার অনেকটা অর্থ আমার ভিডিওর মাধ্যমে এবং আপনারা ভক্তের ভগবান অর্থাৎ এই ছোট্ট ছেলেটির পাশে দাঁড়িয়েছেন। এই অবধি এখনো 2.5 থেকে 3 লক্ষ টাকা কালেকশন হয়েছে, এখনো 1.5-2 লক্ষ টাকা লাগবে। আমি পরিবারের পাশে রয়েছি সবসময়, টাকা পয়সা এবং খোঁজ খবর নিয়ে। আমি গতকালকেও টাকা পাঠিয়েছি ওদেরকে। যাই হোক, অনেকটা সাপোর্ট আপনারা করেছেন। এরকম ভাবে আপনারা মানুষের পাশে থেকে কাজ করুন। আমি একটা কথাই লাস্ট অফ অল বলবো যে যদি কোনোদিন আপনারা আপনার বেদনা কাতর কোনো ঘটনা ঘটে বা আপনার জীবনে নেমে আসে, একবার আমাকে স্মরণ করবেন, আমি আপনার বাড়িতে পৌঁছে যাব। আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি খ্রিস্টান, আমি এটা দেখি না। আমি মানব জাতির সঙ্গে থাকতে চাই, থেকে কাজ করতে চাই। দাদা কখন আসবে? অবশ্যই জানাবো। এবং মাথায় রাখবেন, কেউ কাউকে কোনো রকম অর্থ এবং ভিডিওর কমেন্ট বক্স, এই 350 জন সম্মানিত ভিউয়ার্স একটু জানুন, আপনার মোবাইল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বলে আপনি কোনো কমেন্ট বক্সে দিয়ে দেবেন না। এতে আপনার অনেক বড় ধরনের বিপদ আসতে পারে আপনার জীবনে। দাদা কেমন আছেন? আমি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দীপঙ্কর কর্মকার, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এই মানবিক কিছু কমেন্ট করেন আপনারা, উৎসাহ দেন আমাকে। দাদা কেমন আছেন? এর জন্য আমার ভীষণ ভালো লাগে। দাদা খড়গপুর আসুন, অবশ্যই যাব। তো আমি কিন্তু ঝাড়খণ্ড থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে,
উড়িষ্যা থেকে শুরু করে রাম মন্দির থেকে শুরু করে জঙ্গলমহল থেকে শুরু করে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেটুকু যা পারি আমি রেয়ার কাজ করি, খুব অল্প কাজ করি। মারিত গন্ডার আর লুটিত ভান্ডার আমি লিগাল সিস্টেমে যেটুকু যা না করলে নয় সেটুকু আমি করার চেষ্টা করি। আমি তোমাকে অনেক দিন ধরে SMS করছি, তোমার কোনো উত্তর পাচ্ছি না। কোনো উত্তর পাবে না, আমি লাইভ বলছি। যখন উত্তর পাবে তখন একটা খুশির খবর পাবে। এ কারণে আমি কাউকে রিপ্লাই করি না, বা রিপ্লাই করলেও খুব কম রিপ্লাই করি, সময় পাই না। আমার নিজের একটা বিজনেস রয়েছে এবং জানলে আপনারা খুশি হবেন। 70টা পরিবার, একটা থেকে শুরু করে দুটো থেকে শুরু করে 70টা অসহায় পরিবারের পাশে আমাকে প্রতি সপ্তাহে তাদের চাল ডাল আটা দাওয়াই পোশাক থেকে শুরু করে এগুলোকে দেখাশোনা করতে হয়। আমার এটাকে নিজে করতে খুব ভালো লাগে, এই কারণে সময় হয়ে ওঠে না এবং আপনাদের ভিডিও আপলোড করে দেখাতে হয়, আপনাদের সঙ্গে থাকতে হয়। তোমার ভিডিও খুব সুন্দর, লাইভে সবসময় ভিডিও দেখি এবং পুরনো কয়েন নোট আছে। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে প্রদীপ নাথ ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবেন। নমস্কার সবাইকে, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ থাকুন, নিজের খেয়াল পরিবারের খেয়াল রাখুন। একটা কথা মাথায় রাখবেন, সোশ্যাল মিডিয়ায় ভালো মানুষ খারাপ মানুষ সবাই থাকবে, সবাইকে নিয়েই চলতে হবে। সবাই আপনারা ভালো মানুষ, এটাই আমি আশা রাখি। এখানে কেউ খারাপ কমেন্ট বা কিছু করেননি আপনারা, আবার কেউ করতেও পারেন, তার জন্য কোনো বাধা নেই আমার তো পক্ষ থেকে, আমি কখনো বলি না। আর আমি নেগেটিভ কমেন্টগুলো দেখতে বা পড়তে ভালোবাসি, এটা আপনারা মাথায় রাখবেন। নেগেটিভ কমেন্ট, যদি কেউ নেগেটিভ মানে আমাকে একটু খিস্তিখেউরি করেন, এই কমেন্টগুলো আমি পড়ি বা আমি নিজে এগুলোকে একটু দেখি মাঝে মাঝে। যাই হোক, অসুবিধা নেই। একটা ঘটনা আপনাদেরকে বলবো, কিছুদিন আগেকার ঘটনা। আমি বললাম না, আপনি আমাকে যাই বলুন না কেন, আপনি যদি কখনো কোনো রকম টেনশনে পড়ে যান, আপনার পাশে আমি দাঁড়িয়ে যাব। তাতে আপনি যত বড় খিস্তি কেউ আমার সাথে করুন বা যত বড় আঘাতে আপনি আমাকে দেন, আমি এতে কোনো রকম ভেঙে পড়ি না। আর মাঝে মাঝে তো জোরে ধাক্কা দিলে ভাই পাহাড়ও নড়ে যায়, তাই জোরে ধাক্কা দেবেন না, হালকা পালকা ধাক্কা দেবেন। ঠিক আছে ভাই, আপনি আমার কমেন্ট পড়ছেন না কেন? অবশ্যই আরেকবার কমেন্ট হয়ে যাবে, আমি পড়বো। আমি দাদা মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে আসুন, অবশ্যই যাবো বেলডাঙ্গায়। গুড নাইট। তো এক ভাই আমাকে কিছুদিন আগে একটা কমেন্ট করেছিল, দুটো তিনটে কমেন্ট করেছিল, ব্যাড কমেন্ট এবং খুবই খারাপ কমেন্ট করেছিল। কিন্তু একটা সময় গিয়ে সেই মানুষটির পাশে আমাকেই দাঁড়াতে হয়েছে, আমিও দাঁড়িয়েছি, আপনারাও দাঁড়িয়েছেন অনেকে। স্বাভাবিকভাবে ব্যাড কমেন্ট, খারাপ কমেন্ট, ভালো কমেন্ট, যে যা পারবেন করবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কাজটা কিন্তু নিষ্ঠার সঙ্গে আমি চালিয়ে যাচ্ছি আজকে 10 বছর ধরে। যেটুকু আমার করার দরকার আমি করছি। আমার বাড়ি মুর্শিদাবাদ রেজিনগর থানা। আচ্ছা, রেজিনগর আমি কাজ করেছি দাদা। আমার বাড়ি অসম একবার যাওয়ার খুব ইচ্ছা রয়েছে এবং দার্জিলিং যাওয়ার ইচ্ছা রয়েছে, ওখানে আমার কাজ চলছে। একটা গিভ অ্যান্ড টেক পলিসি করতে, এই যে একটা ভদ্রলোক এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, দেখুন। এই ফোন নাম্বারগুলো দিলে কি হয় বলেন তো, কিছু অসাধু ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাকে প্রলোভন দেখাবে বিভিন্ন রকমের। 5G টাওয়ার, হ্যাঁ দাঁড়াচ্ছেন একদম, 5G টাওয়ার, ইন্ডিয়ান ওল্ড কারেন্সি আছে কিনা, তোমার বউ আছে কিনা, বউ থাকলে বউ নিয়ে চলে যাবে। 5G টাওয়ার বসানোর নাম করে তোমার পকেট থেকে টাকা নিয়ে চলে যাবে। ইন্ডিয়ান ওল্ড কারেন্সি গিভ অ্যান্ড টেক বা সেল করার জন্য প্রসেসিং ফি পাও 15,000 টাকা নিয়ে পালিয়ে যাবে। লোন নেবেন কিনা, হ্যাঁ লোন লাগবে আমার, লোনের নাম করে তোমাকে ধাপ্পা দিয়ে কিছু টাকা পয়সা নিয়ে চলে যাবে। আধার কার্ড দিয়ে ডকুমেন্টস বানিয়ে নিয়ে তোমার ব্যাংকের থেকে টাকা তুলে নেবে। একদম। এই যে আমার ভাই একটা কমেন্ট করেছে, খুব ভালো বীরভূম আসুন মধ্যে আছি। একদম অসুবিধার মধ্যে আছি, যাবো ভাই, একটু ধৈর্য ধরো। কেউ যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে যাও না, খুব ঠান্ডা মাথায় সেটাকে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করো। আর যদি কখনো আর্থিক ব্যাপার হয় যে 2-4 হাজার 5 হাজার টাকা দিলে আপনার জীবনটাকে বদলে দিতে পারে, এইরকম কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি আপনার কাছে পৌঁছে যাব। 2-4-5 হাজার টাকা নিয়ে আমি দাঁড় করিয়ে রাখবো না আপনাকে। ওটা আমি একদম যেটুকু যা না করলে নয়, আমি একদম আপনার লাইভ আপনার বাড়িতে বসে আমি করে দিয়ে আসবো, যাতে আপনার জীবনটা পাল্টে যায়। 2-4-5-10 হাজারের জন্য যদি কেউ কোনো দিন আটকে যান, আমাকে স্মরণ করবেন, দেখবেন আমি পৌঁছে গেছি। দীঘা কবে আসছেন? দীঘা তো বেড়াতে যেতে খুব ইচ্ছা করে, আমি সেটাই বলতে চাইছি। কেননা ফোন নাম্বার দাও, একদম কেউ ফোন নাম্বার দেবেন না। আর শিবভক্ত রিজু যারা কিনা আমার টপ ফ্যানে রয়েছে 1, 2, 3, তাদের সঙ্গে আমি নিজেই যোগাযোগ করে নিচ্ছি। যারা কিনা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে, তাদের সঙ্গে আমি নিজেই যোগাযোগ করি যে তাদের কেন এত লাইক কমেন্ট শেয়ার করছে আমার ভিডিও, কেন। প্রশান্ত দা আমার সোনারপুর থানা কলকাতা, থ্যাংক ইউ সো মাচ।
কেন আমার ভিডিও এত লাইক, এত কমেন্ট, এত শেয়ার করছে যারা টপ ফ্যান 1 2 3, তাদের সঙ্গে আমি যোগাযোগ করি। যেমন ভাবে আজকে রিজুর সঙ্গে যোগাযোগ করেছিলাম, রিজুর পোস্টের উত্তরগুলো আমি দিয়েছি। রিজু, তুমি তোমার পোস্টের উত্তরগুলো সঠিকভাবে পেয়েছো? রিজু দাদা, আমি কৃত্তিবাস থেকে বলছি। কৃত্তিবাস, আচ্ছা, পূর্ব মেদিনীপুর। খুব সুন্দর, অসুবিধার মধ্যে আছি, সবসময় ভিডিও দেখি আপনার লাইভ। থ্যাংক ইউ সো মাচ। আপনি একবার ইনবক্স করুন, আপনি কি অসুবিধার ভিতর আছেন আমাকে অবশ্যই একবার জানান। দাদা, কতগুলো কমেন্ট করলাম, একটাও রিপ্লাই দিলে না কেন গো? কমেন্ট রিপ্লাই দিচ্ছি তো শোনা, আমার শোনা, এরকম বলো না শোনা। রাত্রে ঘুম ঘুম চোখে আসছে, শরীরটাও ভালো না, কারণ প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর বাইক চালাতে হয় একটা কন্টেন্ট তৈরি করতে গেলে। যাই হোক দাদা, আমার কাছে কিছু পুরনো নোট সেল করতে দিলে খুব ভালো হয়, আমার আর্থিক পরিস্থিতি ভালো না। সব ভিডিও দেখি দাদা, হেল্প করুন প্লিজ। অবশ্যই পাশে দাঁড়াবো, একটু ইনবক্স করতে হবে। যারা কিনা কিছু একটু আপনার ভিডিও আমি সব সময় দেখি, আপনার লাফিয়ে সব পাশে আছি, আপনাকে ধন্যবাদ। সুন্দর লাগছে, একটু দয়া করবেন অবশ্যই। দাদা, আপনি মহেশতলা কবে আসবেন? অবশ্যই জানাবো লাইভ। আমার কমেন্টটা পড়বেন অবশ্যই, একবার প্লিজ কমেন্ট। দাদা ভাই, আপনার বাড়িটা কোন জায়গা? আমার বাড়ি নদিয়া জেলা। কেউ আমার অতি উৎসাহে আমার বাড়িতে চলে আসবেন না এবং আমার দোকানে আসবেন না। আমি যেটুকু যা পারি আপনার কাছে গিয়ে আমি কাজ করে দেবো। কে কি বললো না বললো এটা বিষয় নয়। আর ভিডিওতে বিশ্বাস করবেন না, কাজে বিশ্বাস করুন। কারো ভিডিওতে বিশ্বাস করবেন না, আমি একমাত্র কিন্তু আপনাদেরকে বলছি, ভিডিওতে বিশ্বাস করবেন না, কাজে বিশ্বাস করুন। আর আমার নাম করে যদি আপনাদেরকে কেউ ফোন করে, আগে সন্দেহের তালিকায় রাখুন, কারণ আমি আপনাকে ফোন করব না। যারা আমার টপ ফ্যান হয়ে যাচ্ছেন, লাইক কমেন্ট শেয়ার করার কারণে, প্রচুর শেয়ার করে রিজু আমার ভিডিও আমি দেখেছি, এ কারণে টপ ফ্যানগুলো দেখায় 1 2 3, তাদের সঙ্গে আমি নিজেই যোগাযোগ করি এবং তাদের যে কি প্রবলেম, আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম রিজুকে, রিজু তুমি এত ভিডিও কেন শেয়ার করো, আমার কি কারণ? আপনারা অনেকে শেয়ার করতে চান না। আর রিজুকে আমি প্রথম প্রশ্নটা করি, রিজু তুমি এত শেয়ার কেন করো আমার ভিডিও, কি কারণ? তুমি কি আমাকে স্টার বানিয়ে দেবে? তুমি কি মনে করছো যে প্রশান্ত বিশ্বাস বা তপন পাল একটা ভাইরাল মানুষ, বা মুকেশ আম্বানির জামাই আছে, অমুক আছে তমুক আছে? কি মনে করছো? আমি কিন্তু সাধারণ পরিবারের একটা ছেলে। কি ব্যাপার বলো তো বাবু? তখনও রিজু আমাকে বলে যে দাদা, আমি কিছু কথা বলতে চাই আপনার সঙ্গে, আমি কিছু কমেন্টের রিপ্লাই চাই, অর্থাৎ আপনার আমি কিছু প্রশ্ন করতে চাই, তাই উত্তরটা সোজাসুজি আপনি দেবেন। তো বললাম চলো লাইভে তোমার উত্তরটা দেবো, তাতে একটু লাইভটাও চলবে, আবার তোমার সঙ্গে কথাটাও চলবে। 1.5 ঘন্টা মতন কথা বলেছি ওর সঙ্গে। যাই হোক, আমি সবসময় ভিডিও দেখি, ছবি দিলাম। দাদা চাপড়া আসবেন? চাপড়া খুব তাড়াতাড়ি যাচ্ছি, চাপড়া। নানা প্রশান্ত দাদা, চোখে ঘুম আসছে না, আপনার লাইভ দেখে যাচ্ছি একদম। সোমনাথ বাবু, দাদা আমার বাড়ি রানাঘাট। আচ্ছা, রানাঘাটে কাজ করেছি, রথতলা। আর একটা খবর দিচ্ছি, রানাঘাটে কয়েকদিনের ভিতরে যাবো, একটা কাজ হয়তো গিভ অ্যান্ড টেক কমপ্লিট হবে, দাম দর একটু ডিস্টার্ব হচ্ছে। সেটা হচ্ছে ধানতলা, রানাঘাট ধানতলা। দাদাভাই ফুচকা বিক্রি করে, নামটা আমার এই মুহূর্তে আমার কাছে লেখা নেই, আমার ডায়েরিতে লেখা রয়েছে। আমি প্রতিটা কারেন্সি যারা কিনা, প্লিজ দাদা একটু হেল্প করুন। কি হেল্প চাইছেন? কি মনের মানুষ? আচ্ছা, কোন মনের মানুষ? আমাদের মনের মানুষ, আমার একটা মনের মানুষ ছিল, যাই হোক সে কিনা জানি না। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে 12টা বাজতে গেল, 292 জন, 300 জন সম্মানিত ভিউয়ার্স রয়েছেন। আপনারা হচ্ছে আমার ভক্তের ভগবান, অর্থাৎ আমি ভক্ত আর আপনারা হচ্ছে ভগবান। আমার কাছ থেকে কখনো ইনলিগাল কথা, ইনলিগাল ভিডিও, ইনলিগাল সিস্টেম আপনি পাবেন না। কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি বা বলার চেষ্টা করি যে কেউ কাউকে কোনো রকম পয়সা করে দেবেন না, চিট হচ্ছে অনেক ধরনের, সাধু সাবধানে থাকুন। এর জন্য যদি খারাপ ভেবে নেন তো আমি কান ধরলাম, বলবো না, কান টেনে ছিঁড়ে ফেলবো তাও ভালো, কিন্তু আপনারা কেউ খারাপ ভেবে নেবেন না। আমি আপনাকে কমেন্ট করছি, রিপ্লাই দিচ্ছেন না, একবার ইনবক্স চেক করবেন অবশ্যই। বেবি রয়, ইনবক্স চেক করে নেবো, কান ধরে নিয়েছি, কানের লতিটা গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে। আচ্ছা, ভালো থাকবেন দাদা। আমার কাছে পুরনো কয়েন আছে, আমি মুর্শিদাবাদ জেলা থেকে, বহরমপুর। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা বলবো, অনেক ভিডিও আসবে দেখবেন আমার ভিডিও, কিন্তু সেগুলো আমার আইডি নয়। অনেক ভিডিও দেখবেন, আমি আপনাদেরকে বলি আমার 3টে আইডি। একটা হচ্ছে তপন পাল, যেটা 8,10,12,000 এতক্ষণ হয়ে গেছে। আমি আপনার ভক্ত আর শিব ভক্ত, তোমার ভক্ত আমি, ঠিক আছে না? একটা হচ্ছে তপন পাল, যেটা হচ্ছে 8,10,12,000 ফলোয়ার্স রয়েছে। একটা হচ্ছে প্রশান্ত বিশ্বাস, 9 লাখ সামথিং ফলোয়ার্স রয়েছে। একটা হচ্ছে হাসখালি প্রশান্ত, যেটা
3 লাখ ফলোয়ার্স রয়েছে কাছাকাছি। এই 3টে আইডি থেকে আমার কার্যক্রম চলে। তপন পাল হচ্ছে আমার ভাইয়ের নাম, আমার কাকার ছেলে তপন পাল, তার নামে হচ্ছে আপনার একটা আইডি চলে। আর একটা হচ্ছে প্রশান্ত বিশ্বাস ব্লুটিক আইডি, যেটা 1 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স, ওটা আমার আইডি। হাঁসখালি প্রশান্ত, এটা আমার নিজের আইডি। তপন পাল যেটা এখন লাইভ দেখছেন, এটা আমার ভাইয়ের আইডি। ঠিক আছে না? এই সিস্টেমে কাজগুলো চলছি। কোনো রিপ্লাই দিচ্ছেন না। মুর্শিদাবাদ রেজিনগর থানা কবে আসবেন অবশ্যই জানাবেন, অবশ্যই লাইভ জানাবো ভাই। অর্জুন আজমাল শেখ, আজমাল শেখ, থ্যাংক ইউ দাদা। বোলপুর কবে আসবেন? বোলপুর আমি ঘুরে এসেছি ভাই। দেখো আমি তোমাকে বলি, আমি বোলপুর গেছি বাট তোমার কাছে যাইনি, তার মানে তোমাকে আমার এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। দাদা কেমন আছেন? আমি ভালো আছি। রকি মোল্লা, যখনই না পছন্দ না লাইভ চালিয়ে যান, আমরা আছি। আচ্ছা সোমনাথ, তো আমার যখন আপনাকে প্রয়োজন হবে, অর্থাৎ আপনার কারেন্সিটা আমার প্রয়োজন হবে, আপনার জিনিসটা আমার প্রয়োজন হবে, আমি কিন্তু একটু কোডে কথা বলছি এখন। মাঝে মাঝে একটু ভিডিওগুলো দেখবেন কোডে কথা বলি, কোড, কোন একটা কোড বাউন্স করে আমি কথা বলি, কারণ ডাইরেক্ট এখন আর কথা বলি না, একটু কোড দিয়ে কথা বলি। যাই হোক, যখনই আমি মুর্শিদাবাদ গেছি বাট আপনার সঙ্গে দেখা করিনি, কারণ আপনাকে এই মুহূর্তে আমার প্রয়োজন নেই। আপনার বাড়িতে গেলে আপনার একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। আমি যেদিনকে যাব সেদিন আপনাকে কাজটাকে মিস করতে হবে। আমি মুখটা দেখিয়েতে গিয়ে তো আপনার কাছে কোনো লাভ নেই। আমি যখন যাব একটা খুশির বার্তা নিয়ে যাব, আপনাকে হাতে কিছু তুলে দিয়ে আসবো, আপনার কাছে থাকা জিনিসটা আমার কাছে নিয়ে আসবো, ঝামেলা শেষ, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একা যাই, সঙ্গে আমার 4 চাকায় গেলে আমার ড্রাইভার যায় আর ক্যামেরাম্যান যায়, আর 2 চাকায় গেলে আমি যাই আর আমার ক্যামেরাম্যান যায়, ঝামেলা শেষ, পরিষ্কার। কোনো চা জল সিগারেট কিচ্ছু লাগে না। আপনি দেখেছেন আমি কোনো বাড়িতে দিয়ে বসি না। দাদা আমি ঢাকা রাজপথ থেকে বলছিলাম, আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমিও বাংলাদেশের মানুষ, পূর্বপুরুষরা আমার বাংলাদেশ থেকে এসছে। আমার জন্ম ইন্ডিয়াতে, কিন্তু আমার বাংলাদেশ এবং আমার ইন্ডিয়া দুটোই আমার ভীষণ ভালো লাগে। ও দাদা, আচ্ছা, আমার ডাক কি শোনা যাচ্ছে না? কবে থেকে ডাক চেয়েছি, কেন রয়ে যাচ্ছে দাদা? হুগলি জেলা আরামবাগ থানা কবে আসবেন? জানাবো। হুগলি জেলা এই মুহূর্তে আমার কাজ রয়েছে কলকাতা, আর একটা রয়েছে রানাঘাট, আর একটা রয়েছে হচ্ছে আপনার কি বলে চন্দননগরের আশেপাশে কোনো একটা জায়গা, নামটা মনে আসছে না। এই 3টে কাজ আমি আগে কমপ্লিট করব। তার ভিতরে একটা রয়েছে 5 টাকা গান্ধী আন্দোলনের যে কয়েনটা আমি খুঁজছি, ওটাকে তুলবো একটা। আর একটা রেয়ার কয়েন রয়েছে, মুদ্রা রয়েছে, মানে প্রাচীন মুদ্রা রয়েছে, আর একটা নোট রয়েছে। আর আজকে একটা গিভ অ্যান্ড টেক পলিসি কমপ্লিট করেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। স্টার দিয়ে সাপোর্ট করেছে, আপনাকে আমি একটু পিনে রাখলাম। এই আইডিটা সবাই একটু ঘুরে নেবেন প্লিজ, সবাইকে বলবো। একটা আমার এক ভাই স্টার দিয়ে গিফট করেছে, অধিকারী ভাই, সবাই একটু সাপোর্ট করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। যারা এই মুহূর্তে লাইভ ব্রডকাস্টিং এ রয়েছেন সবাই সবার আইডিতে একটু ঘুরে নেবেন, যারা কিনা ভিডিও কন্টেন্ট তৈরি করেন এবং সঙ্গে থাকেন। আর একটা কথা বলবো, আপনারা সঙ্গে থাকুন, দেখবেন কোনোদিন এই মানুষটির কাছ থেকে আপনারা একটা ব্যথা পাবেন না, এটা 100%। কোনোদিন একটা ব্যথা আপনারা পাবেন না, কোনোদিন একটি ব্যথাও আপনাদেরকে দেবো না। আচ্ছা দাদা কেমন আছেন? আমার কাছে নোট এবং কয়েন রয়েছে। অবশ্যই আপনাকে ভিডিওর কমেন্ট বক্স দিতে হবে। আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছি দাদা, আমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, তুমি সোজা সাপটা কথা বলো, এর জন্যই তোমাকে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। ও দাদা আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহারও আমি পৌঁছাবো, যখন কোনো জায়গায় পৌঁছাই আমি লাইভ বলি এবং সেখান থেকে ভিডিও বানিয়ে পরে আপনাদেরকে আপলোড করে দেখাই। কিন্তু আপনাদের কারণে আমি গিভ অ্যান্ড টেক পলিসি বা সেলের যে ভিডিওগুলো বানাই সেগুলো আপলোড করতে পারি না, এটা আমার খুব দুঃখ লাগে। কারণ যে মানুষগুলো গিভ অ্যান্ড টেক পলিসি করছে বা যাদের কাছে গিভ অ্যান্ড টেক করছি আমি বা সেল করছি বা দিচ্ছি, এই ভিডিওগুলো করলে কি হয়, তার এলাকার মানুষ তার উপর একটা প্রেশার করে এবং কেমন যেন একটা ব্যাপার হয়ে যায়, তখন আবার ভিডিও ডিলিট করতে হয়, নানান রকম অসুবিধা হয়। এ কারণে গিভ অ্যান্ড টেক পলিসির ভিডিওগুলো আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারি না। তাই আপনারা সবাই, দাদা আমার বাড়ি একদম আসুন। আচ্ছা 4 কিলোমিটার বেলডাঙ্গা থেকে। আচ্ছা বেলডাঙ্গা থেকে 4 কিলোমিটার। আমি বেলডাঙ্গাতে যখন যাব অবশ্যই আপনাদের সঙ্গে একটু দেখা করে নেব। আর আপনারা মাথায় রাখুন, কেউ কাউকে কোনো রকম অর্থ পে করবেন না কোনো ভিডিওর কমেন্ট বক্সে, শুধু আমার ভিডিও বলে নয়, কারো ভিডিওর কমেন্ট বক্সে। আচ্ছা সবাইকে বলবো, এই মুহূর্তে 300 জন রয়েছেন, আমি একটা পিন করেছি দেখুন, এক দাদাভাই স্টার দিয়েছে, অধিকারী দাদাভাই। এই আইডিটা একটু ঘুরে নেবেন এবং সবাই একটু রিপ্লে কমেন্ট করে দেবেন যারা এই মুহূর্তে লাইভ ব্রডকাস্টিং এ রয়েছেন। আচ্ছা দাদা আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? একবার হোয়াটসঅ্যাপ করো, তুমি অনেকদিনই হোয়াটসঅ্যাপ করো না বাবু। দাদা আমার কাছে আছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে। মুর্শিদাবাদ থেকে দাদা অনেক, আপনার সাথে কবে সামনাসামনি দেখা হবে? অবশ্যই দেখা একদিন হবে।
কেউ আমাকে নিয়ে ভীষণ বড় কিছু ভেবে নেবেন না। আমি সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন বাচ্চা ছেলে বলতে পারেন। একটু দাড়িকে ফুটেছে, আবার পেকেও গেছে। যাই হোক, এরকম ইয়ার্কি ফাজলামি আমি করি না ভিডিওর মাধ্যমে বা লাইভে। আমি হাসতে ভুলেই গেছি, এতটা কাজের চাপে থাকে আমি হাসতে ভুলেই গেছি। তো সে কারণে আপনারা একটু সঙ্গে থাকুন, আর অবশ্যই একটুখানি আমাদের দেখবেন যাতে কিনা কেউ কাউকে কোনো রকম ডিস্টার্ব না করতে পারে, কেউ কাউকে কোনো রকম হ্যাগেল না করতে পারে, কেউ কাউ মানে ঠকে না যায়। আমার বাঙালি বন্ধুদের জন্য বিশেষ করে বলবো, কারণ একটাই, আপনারা হয়তো অবগত রয়েছেন অনলাইনে বিভিন্ন ধরনের ফ্রড হয়, সাধু সাবধানে থাকবেন। কেউ কোনো রকম ভাবে যাতে ফ্রড না হয়ে যায় সেদিকে কিন্তু মাথায় রাখবেন। মাইতি ভাই ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে স্টার সাপোর্ট করেছেন, গিফট করেছেন। একটা স্টার সেন্ডারের এখানে ভীষণ গুরুত্ব থাকে একটা লাইভ ব্রডকাস্টিং চালানোর ক্ষেত্রে। স্টার যখন গিফট করে তাদেরকে একটা সম্মান করা, এটা আমার নৈতিক কাজ। এবং প্রতিটা মানুষকে ভালোবাসা দিয়ে, মিষ্টি চাঁদের মিষ্টি আলো সোমনাথ মাইতি আর মাইতি ভাইকে বাসে অনেক ভালো। মিটি মিটি তারার মেলা দেখবো তোমাদের সকালবেলা আর সারা বেলা, নিশিরাত শান্ত ভুবন, চাইবো তোমাদেরকে এভাবে সারা জীবন। কি থাকবে তো আমার পাশে? একদম এভাবে আমি থাকতে চাই তোমাদের কাছে আর তোমাদের পাশে। জীবন কাকা, আমি তোমার লাইভে অনেকবার এসেছি, কেমন আছো? বা সাবাস, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার এই সুন্দর, এটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দাদা ভাই সাগর কবে আসবেন? গঙ্গাসাগর তো যাওয়ার এদিকে একা মানুষ কত কাজ করবো বলো, মাঝে মাঝে হাঁপিয়ে যাই। কিন্তু কি বলেন তো, আপনাদের থেকে বেশি প্রয়োজন গিভ অ্যান্ড টেকটা আমার, এটা মাথায় রাখবেন আপনারা। একটু ধৈর্য ধরুন, আমি ঠিক কাজ করবো এবং প্রপার ওয়েতে করবো। একটু ধৈর্য ধরুন। এই যে 300 জন সম্মানিত ভিউয়ার্স রয়েছেন না, আপনারা অন্তত জেনে ভালো থাকুন, সুখে থাকুন, নিজের খেয়াল রাখুন। কেন? আমি কাজ করব যখন নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, দেখবেন একবারে কোনো রকম টেনশন হবে না আমার কাজে। খুব সুন্দরভাবে কাজ করতে আমি ভালোবাসি, কোনো রকম প্রসেসিং ফি বা কিচ্ছু চাই না আমি। দাদা আমি বিষ্ণুপুর থানা থেকে আরে ভাই বিষ্ণুপুর থেকে ঘুরে আসলাম তো তোমার বাড়ি থেকে। আগে বললে না, দুপুরবেলা খাওয়া হোটেলে খেলাম, তোমার বাড়িতে ডাল ভাত খেতাম। কুচবিহার একবার আসুন, অসহায় মল্লিকাকে হেল্প করলে ভালো হয়। কুচবিহার, আচ্ছা আপনি একটু কমেন্ট করবেন তো, আমি আপনাকে একবার কমেন্ট আমার ইনবক্স করুন, একবার ইনবক্স করবেন। দাদা আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছেন, আপনার পা ব্যথা হচ্ছে না? নো, এটাই সিস্টেম। কারণ আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করেছি, আমার রাত দিন। আপনি এখনই বলুন, এক্ষুনি আমি শিলিগুড়ি চলে যাবো বাই মোটরসাইকেল, একা, কোনো দোকা ফোকা কিচ্ছু লাগবে না, কোনো দোকা ফোকা কিচ্ছু লাগবে না। বুকে বলটা নিয়ে কাজটা করতে হবে, কারণ কোনো ইনলিগাল সিস্টেমের ভিতরে আপনি জড়িয়ে থাকবেন না, তো আপনার বলটা অটোমেটিক বেড়ে যাবে। আমি এক্ষুনি বলুন, আমি এক্ষুনি শিলিগুড়ি চলে যাবো, এক্ষুনি ময়নাগুড়ি, এক্ষুনি। আমার যদি কাজ হয়, দুটো পয়সার কাজ হয়, আর আপনার যদি কাজ হয়, সেক্ষেত্রে আমি কিন্তু রেডি আছি, এক্ষুনি পালিয়ে যাবো। কোথায় 200 কিলোমিটার গাড়ি চালাতে হবে, এক্ষুনি রেডি আমি, এক্ষুনি রেডি। আমার ড্রাইভার রেডি, আমি নিজে রেডি, আমার ক্যামেরাম্যান রেডি, ঝট করে বেরিয়ে যাবো। যাই হোক, এইভাবে আমি কাজটা করি। আর ফেসবুকে কখনোই আমি ভাইরাল, ফেসবুক ভিডিও ভাইরাল করা, এই দৃষ্টিকোণ থেকে আমি বেরিয়ে এসে যেটা কাজটা করি সেটা হচ্ছে নিষ্ঠার সঙ্গে আমার কাজটা আমি করি, তারপরে আপনাদের কাছে ছেড়ে দিই ভিডিওর মাধ্যমে। যেটুকু যে আপনারা করেন এতে আমি ভীষণ খুশি, এবং এভাবে আপনারা সঙ্গে থাকুন, আর এভাবে আপনাদের সঙ্গে থেকে আমি কাজ করতে পারে আমি ভীষণ খুশি হই। এটাই হচ্ছে বিষয়, এর বাইরে কোনো বিষয় নেই। তোমার আশায় আছি, ওকে বাবু দাস, আশায় থাকো, কোনো টেনশন করবে না। আর ভিডিও দেখে, কারো ভিডিও দেখে কোনো রকম ভাবে অতি উৎসাহে কোনো কিছু করে ফেলবে না, এটা মাথায় রাখবে। কারণ একটা ভিডিও মানে একটা প্রুফ, এটা আমরা জানি যারা কিনা আমাদের কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বা কন্টেন্ট তৈরি করে, তাদের একটা প্রুফ থাকে। তো এই কারণে আমরা যে ভিডিওগুলো বানাই, আমাদের আইন কানুন অনেক দিকে নজর রাখতে হয়। আমি একসঙ্গে অনেক টাকা মজুত করে রাখতে পারি না, যেমন ইন্ডিয়ান ল কানুন বা ব্যাংকিং সিস্টেমে, আরবিআই সিস্টেমে 2 লক্ষ টাকার বেশি আমি রাখা যায় না। এ কারণে যাদের বেশি গিভ অ্যান্ড টেক হয়, সেক্ষেত্রে আমরা চেক এবং ফোনপে, পেটিএম থাকে, চেকটাই বেশি করি, আর ক্যাশ কিছু করি। ধৈর্য ধরুন। হ্যাঁ ঠিক আছে, কথা বলছেন, হ্যাঁ ঠিক কথা বলছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রতিটা ভিডিও বা প্রতিটা লাইভের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি যে গিভ অ্যান্ড টেক তো করবোই ভাই, কিন্তু সাবধানও থাকতে হবে আপনাদেরকে। কমেন্ট বক্সে কেন আপনারা মোবাইল নাম্বার সেন্ড করবেন? কমেন্ট বক্সে আমার কমেন্ট একবার পড়ুন। ওকে এসকে রাহুল বলো, দাদা নমস্কার। নমস্কার দাদা, আমার কাছে কিছু ওল্ড কারেন্সি নোট আছে। আচ্ছা, আপনি অবশ্যই ছবি তুলে ভিডিওর কমেন্ট বক্সে একবার পোস্ট করুন। দাদা আমি বাঁকুড়া শুশুনিয়া গ্রাম থেকে বলছি। শুশুনিয়া গ্রামে আমি ঘুরে এসেছি, আমি আপনাকে আশ্বস্ত করছি শুশুনিয়া গ্রামে
একটা মুসলমান ভাই গিভ অ্যান্ড টেক কমপ্লিট করেছি। আমি ছিলাম হচ্ছে কি একটা হোটেল শুশুনিয়া পাহাড়ের পাশেই, কি নামটা মনে আসছে না গো, শুশুনিয়া পাহাড় থেকে ঠিক একটুখানি আগে যেখানে চেকপোস্টটা আছে, চেকপোস্ট তার আগে দিয়ে আমি পাহাড়ের পাশ দিয়ে ঢুকে গেলাম গ্রামটায়। শুশুনিয়া ড্যামটা যেখানে পাশে রয়ে গেল ওই গ্রামটায় আমি কাজ করে এসে এক মুসলমান ভাইয়ের সঙ্গে ভিডিও আপলোড করা আছে, একবার দেখে নেবেন। সব সময় সবার পাশে আছি, সময় পাশে থাকতে। দাদা আপনাকে রিপ্লে তো দিন না হলে আপনার লাইক কমেন্ট করে আমি জীবন জন্য না 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 আমি তো রিপ্লে করছি ভাই, যেটুকু যা পারছি আমি রিপ্লে করছি। একের পর এক কমেন্ট আসে, আমি রিপ্লে করছি, কোনো টেনশন নেই, আমি রিপ্লে করছি বাবু। এরকম বললে হবে না, কারণ তুমি এখানে এসে লাইভ চালালে তুমি বুঝতে পারবে খুব কঠিন কাজ এই লাইভ চালানো। হ্যাঁ, এই লাইভ চালানো খুব কঠিন কাজ, এরকম করে না শোনা আমার। সঙ্গে থাকুন, এভাবে দেখতে থাকুন, এভাবেই সঙ্গে থাকুন। আচ্ছা, সুব্রত ঘোষ আমাকে আবারও স্টার দিয়ে সাপোর্ট করলো, থ্যাংক ইউ সো মাচ। আমি সুব্রত ভাইকে একটু পিনে রাখবো। এবং আমি একটা কথাই বলবো, যারা কিনা স্টার গিফট করছেন, সাপোর্ট করছেন, তারা একবার ইনবক্স করবেন। যদি কোনো সুবিধা অসুবিধা আপনাদের কাজে লাগতে পারে, আমি অবশ্যই আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আর টেনশন বাট রিয়েলি। আচ্ছা দাদা আপনার বাড়ি, দাদা কই গেল, দাদা আপনার বাড়ি উত্তর 24 পরগনা অশোকনগর থেকে দেখছি। আচ্ছা আমার বাড়ি, আচ্ছা আপনার প্রতিটা ভিডিওতে টাকার ছবি পোস্ট করছি। নো, প্রতিটা ভিডিওতে পোস্ট করার দরকার নেই। দেখুন আমি একবার বলি, একবার পোস্ট করলেও যায়, 100 বার পোস্ট করলেও তাই। মাঝে মাঝে আপনি পোস্ট করতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। আপনি তো মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আপনি তো সবার ভগবান। নো, আমি ভগবান হতে কখনোই চাই না। আমি সাধারণ পরিবার থেকে উঠে আসা, আমার নিজের জীবনকে আমি ভালোবাসি, যেমন প্রতিটা জীবনকে আমি সম্মান করতে ভালোবাসি, প্রতিটা জীবনের সঙ্গে থেকে কাজ করতে ভালোবাসি। এটা আমার একটা খুব ভালো লাগে। এটা আজকে থেকে নয়, আমি যখন এই করোনা কাল চলে, করোনা কাল আমি দেখেছি পশু পাখি, রাস্তার কুকুরের খাবারটা কিন্তু তৈরি ছিল না। এই পথচারী পাগল ভবঘুরে ভাইদের খাবার থেকে শুরু করে, কুকুরের খাবার থেকে শুরু করে, তখন প্রচুর পরিশ্রম করেছি। নিজেরও খাওয়ার তখন ব্যবস্থা ছিল না, বাট এককালীন আমি 30-40 হাজার টাকার মুদিখানা বাজার তুলে নিতে পেরেছিলাম, কিছু মানুষকেও গিফট করতে পেরেছি। তারপরে তো একটু আবার বাজার অ্যাভেলেবেল হলো, তারপর আমি আমার রেডি করতে পারলাম। তো এভাবে কাজটা করছি, আপনারা সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে বলবো, আপনারা যারা গিফট করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান গিফট বা স্টার দেওয়ার জন্য। তো এই মুহূর্তে 304 জন সম্মানিত ভিউয়ার্স রয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য। যারা স্টার সেন্ডার রয়েছেন, যারা স্টার সেন্ড করছেন, তাদের জন্য একটি বার্তা, আপনারা যেভাবে সাপোর্ট এবং সহযোগিতা আমাকে বাড়িয়ে দিয়েছেন, আপনারা সঙ্গে থাকুন। বেনিফিট কি হবে কি হবে না সেটা কিন্তু বিজনেস ম্যানুয়াল আর পলিটিক্যাল সায়েন্স সেম স্কেল। এটা একটা বিরাট বড় ক্ষেত্র, এই ক্ষেত্রতে আমরা সবাই কাজ করতে এসেছি, সবাই ভিডিও আপলোড করছি, আপনারা সেটা হয়তো দেখছেন, বুঝতে পারছেন। এইভাবে আমরা কাজ করে চলেছি। দাদা আমি কি বাদ যাবো? নো কেন বাজে দাদা, তোমার কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে? নো, কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিচ্ছি না এই কারণে, কন্ট্যাক্ট নাম্বার দিলে আপনারা পর্যাপ্ত পরিমাণে কল করেন, এবং আমি কন্ট্যাক্ট নাম্বার দিই যারা আমার টপ ফ্যান রয়েছে না, তাদের কাছে আমি নিজেই যোগাযোগ করি, এবং যদি কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন হয় আমি অবশ্যই দেবো। একবার একটু ইনবক্স করবেন, আমি কমেন্ট বক্স আপনাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো। যদি আপনাদের কারেন্সির ব্যাপারে যোগাযোগ করার কোনো ব্যাপার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে পোস্ট করুন, দেখবেন আমি আপনার কাছে পৌঁছে যাব। আপনাকে আমার কাছে পৌঁছাতে হবে না, কখনো কোনো দিন নয়, এটা আপনারা মাথায় রাখুন। তাহলে কিন্তু একটা ভালোবাসার মন্দির আমরা গড়ে তুলতে পারবো। হ্যাঁ, নমস্কার ইয়াক সর্দার, একদম ঠিক কথা, থ্যাংক ইউ সো মাচ বাবু দাস। আচ্ছা, এই অবধি আমি লাইভ চালালাম, 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু কোনো একটা ইনলিগাল কথা আপনাদের সঙ্গে কিন্তু আমি আলোচনা করিনি, শুধু ইনলিগাল সাপোর্ট। আচ্ছা, ডিজিটাল অ্যারেস্ট নিয়ে আপনাদের একটু কথা বলবো। আমার কিছু বয়স্ক যারা মানুষ রয়েছেন, আমাদের বাপ ঠাকুরদার বয়সী, তাদেরকে কথা বলবো। কি কথা বলবো? ডিজিটাল অ্যারেস্ট নিয়ে কিন্তু একটা প্রতারণা এই মুহূর্তে ভারতবর্ষে চালু রয়েছে। ডিজিটাল অ্যারেস্ট দু প্রকারের হয়। একটা হচ্ছে পুলিশ বা প্রশাসন আপনার বাড়িতে গিয়ে অ্যারেস্ট করবে, বা অন্যান্য সেক্টর থেকে আপনাকে অ্যারেস্ট করতে পারে, বা আমাকে অ্যারেস্ট করতে পারে, যখন তখন অ্যারেস্ট করতে পারে। এখনই আমি লাইভ চালাচ্ছি, নিচে পুলিশ বাবু এসে করা নাড়বে, আমাকে যেতে হবে থানায়, যে কোনো ইনকোয়ারির জন্য আমাকে সহযোগিতা করতে হবে, এটা একটা সাবজেক্ট।
আর ডিজিটাল অ্যারেস্ট মতলব আপনি বাড়িতে রয়েছেন কলকাতায় বা পশ্চিমবাংলায়, আপনাকে দিল্লি পুলিশ ডিজিটালি অ্যারেস্ট করলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেলের মাধ্যমে দিল্লি থেকে। এটাই কিন্তু একটা প্রসেস রয়েছে, আইনের একটা ভাষা রয়েছে। এই ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারে কিন্তু কিছু বয়স্ক মানুষের সঙ্গে চিট হচ্ছে, তাই সাধু সাবধানে, কেউ ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। আপনি কি করেছেন? আপনি এক হচ্ছে মানুষ খুন করেননি, এক হচ্ছে ধর্ষণ করেননি, এক হচ্ছে শ্লীলতাহানি করেননি, তো আপনি ভয় পাবেন না। যদি আপনার পাশে গিয়ে দাঁড়াতে হয় কোনো ভালো কাজের জন্য, আমি আপনার জন্য আইনি সাপোর্টে আছি। আমি এত বড় কথা বলছি, আপনি কোথায় রয়েছেন? কলকাতা, কোথায় রয়েছেন? দিল্লি। আমি সিস্টেম অনুযায়ী কাজ করব। কোনো রিপ্লাই পাচ্ছি না দাদা, অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। এই ডিজিটাল অ্যারেস্ট নিয়ে কেউ টেনশন করবেন না। আমি আপনার ভিডিও প্রত্যেকটা দেখি, কমেন্ট করছি দাদা। আমি ফারাক্কা মুর্শিদাবাদ থেকে দেখছি। ফারাক্কা, হ্যাঁ দাদা ভালো আছেন তো? একদম। তো এই ডিজিটাল অ্যারেস্টটা কি জিনিস আছে? ডিজিটাল অ্যারেস্ট তো আপনার নামে একটা ব্লেম দিয়ে দেবে না, কিছু ফেক লোক আছে, ফেক পুলিশ। আমার কাছে এই মুহূর্তে পুলিশের ডেস্ক নেই। আমি এই ডিজিটাল অ্যারেস্ট নিয়ে একটা ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি, তো দেখে নেবেন। তো এই ফেক কিছু পুলিশ আছে, তারা কিনা আপনাকে ফোন করে বলবে আপনি যদি ফটো পাঠাতে বলেন তাহলে পাঠিয়ে দেবো। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনি ফটো পাঠান গৌতম ভাই। আমি দিল্লি পুলিশ থেকে বলছি, আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়েছে নাকি আপনি শ্লীলতাহানি করেছেন অমুক জায়গায়, অমুক একটা ভিডিওতে কমেন্ট করেছেন উল্টাপাল্টা। সুব্রত ভাই কেমন আছো? সুব্রত ভাই তোমাকে চিনে গেছি, কেমন আছো বলো? আচ্ছা, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি মানি লন্ডারিং কেসে। দাদা আপনি ঈশ্বরের সব গুণ আপনার মধ্যে। এইরকম বলে না, এগুলো বলে না। ঈশ্বর পরমেশ্বর একমাত্র সেই যে কিনা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ, গড আর ভগবান। তো এই ডিজিটাল অ্যারেস্টটা খুব সাবধানে থাকবেন, কেউ ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। আমি আপনাকে হিট করেছি, কি কমেন্ট বক্স হিট করেছি, তোকে দেখে নেবো, তোকে মার্ডার করে দেবো, তোকে অমুক করে দেবো, তমুক করে দেবো। টেনশন করবেন না, বুক ফুলিয়ে থাকুন। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আপনার লোকাল থানায় আপনি একবার যোগাযোগ করুন। যদি আপনি ভয়ে একটু পেয়ে থাকেন বা আপনার সঙ্গে একটা ক্রাইম হতে পারে এইরকম যদি সম্ভাবনা আপনার থাকে, তো আপনি লোকাল থানায় যোগাযোগ করুন। না হলে ইন্টারন্যাশনাল সাইবার ক্রাইম নাম্বার আমি বলে দিচ্ছি 1930। প্রতিটা কলের আগে কিন্তু এটা আপনাদেরকে বলে দেয় আজকে, তাই আপনারা কেউ ভয় পাবেন না, কোনো রকম ভাবে কাউকে দেখে ভয় পাবেন না। এই রাত্রির 12টা 13 সময় যারা লাইভ শুনছেন তাদের জীবনটাকে বদলানো যাবে এই ভয় না পাওয়ার কারণে। আপনাকে ভিডিও কল, হোয়াটসঅ্যাপ বা ইমোতে আননোন নাম্বার থেকে ভিডিও কল করে আপনাকে কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত করতে পারে। শিলিগুড়ি থেকে ম্যাডাম, সীমা ম্যাডাম না কি নাম বললাম, দাদা ফটো পাঠাবো অবশ্যই। আমার কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েন আছে, অবশ্যই 5 টাকা। ভিডিওর কমেন্ট বক্স, দাম $21 দেখাচ্ছে। আচ্ছা, $21 দেখাচ্ছে। আপনি একবার ভিডিওর কমেন্ট বক্স পোস্ট করুন বা প্রয়োজনে আপনি আমার সঙ্গে একবার ইনবক্সে যোগাযোগ করুন। এই ডিজিটাল যে কোনো প্রবলেমের জন্য টেনশন করবেন না, আর অসৎ কোনো কাজ আপনি যুক্ত থাকবেন না, তো আর সবকিছু আপনার জন্য মাপ। কোথায় কোর্ট, থানা, পুলিশ, টেনশন করবেন না, একদম বুক ফুলিয়ে, বুক চেতিয়ে। কিনা শুধু ধর্ষণ নয়, শ্লীলতাহানি নয়, আর কাউকে মার্ডার করা নাই। যে কোনো রাগ ভেদ যা হয় হয়ে যাক, আপনি কোনো তালের ভিতরে যাবেন না। এককালে চর মেরে দিয়েছে, আর এককাল পেতে দিন, দেখে নেব। রাজনীতিটা করুন অন্য সময়, তৎক্ষণাৎ নয়। রেগে যাবেন না, খুব খারাপ জিনিস, রেগে যাবেন না। কারণ রেগে গেলে কিন্তু আপনি ফেসে যাবেন, এটা আপনি কিন্তু মাথায় রাখবেন। রেগে গেলে কিন্তু আপনি ফেসে যাবেন, তাই সাধু সাবধান, খুব সাধু সাবধান, এটা আপনি মাথায় রাখুন। খুব সাধু সাবধানে থাকবেন, এটা আপনি মাথায় রাখুন। এই কাজটা করতে পারলে কিন্তু আপনি খুশি থাকবেন, ভালো থাকবেন, এটা আমি সবসময় চাই। আর এটা করতে পারলেই ভালো, এই কথা আর কি বলবো। অনেক কাজ করলাম আজকে, গিভ অ্যান্ড টেক পলিসি কমপ্লিট করেছি। এই রাত্রিবেলা যারা রয়েছেন তারা অল্প একটু শুনুন, আমি একবার দেখাই। আজকেও একটা গিভ অ্যান্ড টেক পলিসি করেছি, অনেকটা রাত্রেবেলা যারা এসছেন তারা একবার দেখে ভালো লাগবে। 8786 এটাও করে দেবো, দুটোই গিভ অ্যান্ড টেক পলিসি কিন্তু কমপ্লিট করে দেবো। নাম্বারগুলো আমি একবার দেখিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কাউকে কোনো রকম রেজিস্ট্রেশন চার্জ দেবেন না, কাউকে কোনো রকম টাকা পয়সা দেবেন না, যা হবে একদম বিনামূল্যে। বোঝাতে পারলাম? আর ভিডিওটি কিন্তু আজকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার চাই। অনেকদিন পরে গিভ অ্যান্ড টেক পলিসি হলো, এটা আমি বলবো না
তুলে ধরি না। এই ভাইয়ের মুখটা আমি আজকে দেখাবো কি দেখাবো না সেটা পরের বিষয়, আমি ওটা পরে ভাববো, চিন্তা করব। কারণ গিভ অ্যান্ড টেক পলিসির ভিডিওতে মুখ দেখালে না ভীষণ প্রবলেম হয়, এই মানুষগুলোর কাছে কিন্তু চলে যায়, রাইট? অবশ্যই। যে দাদা কত টাকায় বেচলে, দাদার ফোন নাম্বারটা দাও, দাদা কোথায় বাড়ি, দাদার ঠিকানা কোথায়। বাড়িতে এসে কোনো কাজ হয় না, দোকানে এসে কোনো কাজ হয় না, আমার সঙ্গে দেখা করে কোনো কাজ হয় না, হয় না, হয় একদম হয় না। আসলে আরো বরঞ্চ গালাগালি শুনে যেতে হবে, কোনো কাজ হবে না। দাদার প্রয়োজন হলে দাদা ডেকে নেবে। একদম। অনেকটা ভিডিও হয়ে গেল, যাই হোক আপনারা ভালো থাকুন, নিজের খেয়াল পরিবারের খেয়াল রাখুন, কিন্তু কাউকে কোনো রকম টাকা পয়সা দেওয়া যাবে না। যা হবে একদম বিনামূল্যে, 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 কাউকে না। অনলাইনে এখন বিভিন্ন ধরনের ফ্রড হচ্ছে, রাইট? অনেক ধরনের ফ্রড, ব্যাংক ওটিপি, এ ওটিপি, সে ওটিপি, আধার কার্ড লিঙ্ক, ভাতার কার্ড লিঙ্ক, রামা শ্যামা, যদু মধু, নানান ধরনের ফ্রড হচ্ছে। তাই সবাই সাবধানে থাকুন আর নিজের খেয়াল পরিবারের খেয়াল রাখুন, ঠিক আছে না ভাই? খুশি তো আজকে? অনেক খুশি। বলছি দাদার কাছে এসেছিলাম খালি হাতে, আজকে হাত ভরে নিয়ে যাচ্ছি। দাদা দেখেছে, ভগবান মুখ তুলে তাকিয়েছে বলেই সম্ভব হয়েছে, দাদার আশীর্বাদ ছিল, তাই আমি আজকে এটা নিয়ে যেতে পারছি। নমস্কার সবাইকে। দেখেন এই গল্পে গল্পে 12টা 17 বেজে গেছে, আমি খেয়াল করিনি, আমার একটা কাজ ভুল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই অবধি থাক নাকি? সবাই এবার একটু ঘুমাও ঘুমাও। নমস্কার মন্ডল ভাই, থ্যাংক ইউ সো মাচ। 1818, 1919, 1947 সালের কয়েন রয়েছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স বাবু। দাদা আমার কাছে 25 পয়সা রয়েছে, 1 পাই সিক্কা, 1 পাই 50 পয়সা রয়েছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স। দাদা আমার কাছে অনেক পুরনো নোট, বেশ কিছু পুরনো কয়েন পয়সা আছে, দয়া করে বীরভূমে আসুন। আপনি ভিডিওর কমেন্ট বক্স আগে করুন, তারপরে তো আপনার কাছে যাওয়ার প্রশ্ন আসছে। আমি তো পৌঁছে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? টেনশন করবেন না, কাউকে কোনো রকম রেজিস্ট্রেশন চার্জ দেবেন না, যা হবে বিনামূল্যে। কারো ভিডিওর কমেন্ট বক্সে ফোন নাম্বার দেবেন না, একদম চুপচাপ চেপে যে কাজ করুন, ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করতে থাকুন। আর এই বাজারটি আমি তৈরি করেছি আজকে নয়, অনেকদিন আগে থেকে খেটে কেটে 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 এটাকে তৈরি করা হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, এখান থেকে বেনিফিট না পেলেও দাদা রাঘব গরু ফ্রিতে বেড়াতে হবে তো সকালে উঠবে, একদম 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 একদম। ওকে, গুড নাইট, গুড নাইট সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন, আমার লাইভটি চালাবার জন্য, আমার স্টার সেন্ডার যারা কিনা স্টার সেন্ড করে সাপোর্ট এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং ফেসবুকের সকল সদস্য, সকল ভাই বোন, দাদা দিদি, যে যেখান থেকে দেখছেন, হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম। সুব্রত দাদা আপনার সাথে অনেকবার কন্ট্যাক্ট করেছি, একবার আজকেই কন্ট্যাক্ট হয়ে যাবে। তুমি এখন একবার একটা ইনবক্স করো, এখনই একটা ইনবক্স করো, আমি কথা বলে নিচ্ছি। একটা ইনবক্স করো, গুড নাইট দাদা, একটা ইনবক্স আসলো আমার কাছে, একটা ইনবক্স করো, এখনই করো, এখনই করো, ঝট করে আমি রাত্রিবেলায় তোমাকে নাম্বার দিয়ে দেবো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি একটা ইনবক্স করো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট এভরিবডি, গুড নাইট। সবাই বেরিয়ে যান, ঘুমান, সবাই বেরিয়ে যান লাইভের থেকে, ঘুমান, সবাই ঘুমান, আমি বেরিয়ে যাবো, আপনারা বেরিয়ে গেলে আমি বেরিয়ে যাবো, সবাই ঘুমান। আমি একটা ভুল করে ফেলেছি, বাঁকুড়া, আচ্ছা বাঁকুড়া থেকে একটা ইনবক্স আসলো। গুড নাইট দাদা, গুড নাইট, গুড নাইট, সবাই ঘুমাবে, গুড নাইট, যাবেন প্লিজ, ওকে, গুড নাইট সবাইকে, গুড নাইট। দাদা আমি মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, কারো কাছ থেকে শিখে নিন। গুড নাইট অভিজিৎ পোদ্দার। আচ্ছা, কারো কাছ থেকে শিখে নিন, লেখাপড়া জানেন না, কারো কাছ থেকে ভিডিওর কমেন্ট বক্সে ছবিগুলো তুলুন, দিয়ে ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করেন, তারপরে আপনাকে আর লেখাপড়া জানতে হবে না, তখন আমি আপনাকে মানুষ করে নেব, টেনশন করবেন না। সবাই ভালো থাকুন, ঠিক আছে না? আচ্ছা, গুড নাইট করলাম, ওরে বাবা, গুড নাইট সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। দাদা আপনি ভালো থাকবেন অবশ্যই। দাদা 1 টাকার কয়েন আছে, আপনি ভিডিও করেছেন 1900, না নো 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 নো, ওটা ভিডিও করেছি, ওটা আমি লাইনটাকে দেখাবার জন্য ভিডিও করেছি, যাতে এইভাবে লাইন করে ছবি তুলে কেউ পোস্ট করতে পারে, কারণ অনেকে ভুলভালভাবে পোস্ট করে, তাদের ছবিগুলো দেখা হয় না।
বা এড়িয়ে যাই আমরা, সেক্ষেত্রে অনেকের প্রবলেম হচ্ছে। অনেক মূল্যবান কয়েন ওর ভিতরে রয়েছে, এই কারণে ওগুলো যাতে ভালো করে সবাই পাঠাতে পারে সে কারণেই লাইভটা করা বা ভিডিওটা করা, ঠিক আছে না? মাথায় রাখো, ভালোভাবে ছবি তুলে পাঠাও। 1 টাকার কয়েনগুলো মূল্যবান, দূর শেষবালার যে কয়েনগুলো রয়েছে ওগুলো মূল্যবান। ওর ভিতরে কিছু 1962 সালের একটা কয়েন রয়েছে, যেটা খুব অ্যান্টিক কয়েন বা প্রাচীন মুদ্রার মধ্যে আমরা ফেলি। গুড নাইট দোয়েল মুখার্জি দাদা ভাই, আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে।